হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট প্রথম ক্লাসে। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও এবং ক্লাসের শুরুতেই তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে প্রত্যেকে আমাদের এই যে ফ্রি প্রোগ্রামটা চলবে, যেখানে হচ্ছে আমরা সম্পূর্ণ সিলেবাসটা অর্থাৎ কেমিস্ট্রি, বায়োলজি, আইকিউ, ইংরেজি, বাংলা সবকিছুর কোয়েশ্চেন ব্যাংক সলভ হবে এই একটা মাত্র ফ্রি প্রোগ্রামে। বাংলাদেশে এই একটা মাত্র জাহাঙ্গীরনগরের জন্য ফ্রি প্রোগ্রাম, যেখানে তুমি সম্পূর্ণ কোয়েশ্চেন ব্যাংকটা একদম ফ্রিতে কিন্তু সলভ পেয়ে যাচ্ছ। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই যাতে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে শেষ করতে পারে এবং জাবি ডি এর জন্য বেস্ট একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটাকে শুরু করে দিব এবং অনেকগুলো কোয়েশ্চেন আমরা সলভ করব। প্রায় 70টার মতো কোয়েশ্চেন নেওয়া আছে। তো চিন্তা করো, একটা চ্যাপ্টারে যদি 70টা কোয়েশ্চেন সলভ করা হয়, সেখানে আসলেই আর বাকি কিছু থাকে না। বুঝছো সবাই? তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি বিভিন্ন গ্রুপগুলোতে, তোমরা একটু শেয়ার করে দাও। আর আজকের এই ক্লাসে যারা, যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিব, তোমাদের কাজ হচ্ছে কি, তোমরাও এই প্রশ্নগুলোর নিজেরাও উত্তর দিবা। প্রশ্নটা দেওয়ার পর তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবা এবং এই একটা ক্লাসে যারা সবচেয়ে বেশি রেসপন্স করবে এরকম দুইজন, এবং যে সর্বোচ্চ বেশি মেনশন করবে এরকম দুইজন, টোটাল 4জন কিন্তু ক্লাসের পর আমাদের অসমিয়াম থেকে একটা গিফট পেয়ে যাবা সারপ্রাইজ গিফট হিসেবে। আমরা শুরু করে দিচ্ছি, আর একটু সময় নিচ্ছি। হ্যাঁ, ওকে, অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো ক্লাসের মধ্যে। তো আমরা ক্লাসটা শুরু করি, আমরা হচ্ছে যাই মেইন প্রোগ্রামে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আজকের প্রথম ক্লাসকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের সম্পূর্ণ কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। একটা ক্লাসে না, অনেকগুলো ক্লাসে আমাদের লাগবে, সবগুলাই তোমাদের জন্য একদম উন্মুক্ত থাকবে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ফ্রি প্রোগ্রাম বাই অসমিয়াম এই গ্রুপটাতেই কিন্তু। তো আজকের প্রথম ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো তোমরা অনেকেই হচ্ছে এই আমাদের সাথে নতুন, অনেকে হয়তো বা আমাকে আমার পরিচয়টা জানতে চাচ্ছ। তো আমি বায়াজিদ বুস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। একই সাথে আমি 2020-21 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স পেয়েছিলাম। তো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স পাওয়ার একটা অভিজ্ঞতা আছে, পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার অভিজ্ঞতা আছে। স্পেশালি আমি জাবিতে কিভাবে চান্স পেয়েছিলাম বা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তোমাদের সাথে আমি বায়োলজি যাত্রাটা শুরু করব। পাশাপাশি কেমিস্ট্রি কিছু ক্লাস নিব, কেমিস্ট্রির জন্য আমাদের অন্য ইনস্ট্রাক্টরও আছে। তো প্রতি সাবজেক্টের জন্য তোমরা আলাদা ইনস্ট্রাক্টর ইনশাল্লাহ পাবা। পাশাপাশি এই ফ্রি প্রোগ্রামে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের অসমিয়ামে কিন্তু গতবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট যে প্রথম হয়েছিল, তোমাদের মারুফ ভাইয়া, সেও কিন্তু আমাদের অসমিয়ামেই যুক্ত আছে এবং সে কিন্তু তোমাদেরকে গাইডলাইন দিবে। তারপর যে দ্বিতীয় হয়েছিল শুভ ভাইয়া, সেও কিন্তু তোমাদেরকে বিস্তারিত গাইডলাইন দিবে এবং সম্ভব হলে আমরা তাদের ক্লাসও কিন্তু দিব। তারপর নবম হয়েছিল দোলন আপু, সেও তোমাদের সাথে থাকবে। তো তাদের এইরকম টপ 3জন কিন্তু তোমাদের এই ফ্রি প্রোগ্রামটাতেই তোমাদেরকে গাইডলাইন দিব, কিভাবে আসলে জাবির জন্য একদম স্পেশাল একটা প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে জাবির জন্য পড়লে হচ্ছে তোমরা খুব ইজিলি চান্স পেতে পারো। অনেকে আছে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল ক্যান্ডিডেটসরা কিভাবে এখানে বেনিফিট পাবা, পাশাপাশি যারা মেডিকেল ক্যান্ডিডেটস না তারা কিভাবে আসলে এখানে বেনিফিটটা পাবা, সবকিছু কিন্তু এই একটা প্রোগ্রামে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। তো যারা যুক্ত আছো লাস্ট পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। পাশাপাশি ক্লাসের কোয়েশ্চেনগুলো রেসপন্স করলে তোমরা কিন্তু 2জন সারপ্রাইজ গিফট পেয়ে যাবা। ওকে,
তো আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। ওকে, আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। যখন সেই কোশ্চেনটা আসে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, সো কোশ্চেন একটু কিন্তু টাফ থাকবে, এটাই স্বাভাবিক। কোশ্চেন একটু টাফ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে লাস্ট 7 বছরের কোশ্চেন এখানে নিয়েছি, ঠিক আছে? এখানে আমাদের লাস্ট 7 বছরের কোশ্চেন নেওয়া, তো আমরা সেগুলা কিন্তু এখানে সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম যে কোশ্চেনটা একটু সবাই দেখো, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের প্রধান, সরি এটা মনে হয় ভুল, অন্য কোশ্চেন চলে আসছে। আচ্ছা, এই কোশ্চেন আমরা স্কিপ করি, এটা আমাদের জাবির কোশ্চেন না, অন্য কোশ্চেন। আচ্ছা, প্রথম কোশ্চেন আমরা 2 নাম্বারটাকে ধরে নিচ্ছি। আগেরটাও খুব ইজি ছিল, বাট প্রথম কোশ্চেন আমরা 2 নাম্বারটাকেই ধরে নিচ্ছি। ওকে, তো কোশ্চেন দেখো, রেডিয়াল লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? এটা আসছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের 23-24 সেশনে। এখন এই যে রেডিয়াল লার্ভা দশা কোন পর্বে দেখা যায়, এই জিনিসগুলো আসলে তোমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে, কারণ এগুলো সাধারণত আমরা লার্ভা কোনগুলো এগুলো কিন্তু বেশি পড়া হয় না। তো তোমরা একটু জলদি করে উত্তর দিয়ে দাও যে রেডিয়াল লার্ভা দশা কোথায় দেখা যায়, রেডিয়াল লার্ভা দশা কোথায় দেখা যায়। আচ্ছা, অপরিচিত কোশ্চেন, তাই আমি উত্তরটা দিচ্ছি। রেডিয়াল লার্ভা দশা দেখা যায় হচ্ছে কি প্লাটিহেলমিনথিসে। প্লাটিহেলমিনথিসে দেখা যায় হচ্ছে কি রেডিয়াল লার্ভা দশা। তারপর অনেকে উত্তর দিচ্ছ জিনিসটা। আচ্ছা, তো প্লাটিহেলমিনথিসে আরো কি কি লার্ভা দশা দেখা যায়? প্লাটিহেলমিনথিসে আরো লার্ভা দশা দেখা যায় কি সার্কারিয়া। প্লাটিহেলমিনথিসে আরো দেখা যায় হচ্ছে কি সার্কারিয়া লার্ভা দশা দেখা যায়। এছাড়াও দেখা যায় হচ্ছে কি স্পোরোসিস্ট নামক লার্ভা দশা দেখা যায়। এছাড়াও কি দেখা যায়? স্পোরোসিস্ট নামক লার্ভা দশা কিন্তু দেখা যায়। তারপর আসো, নিডারিয়া পর্বের প্রাণীতে কি লার্ভা দশা দেখা যায়? আমরা শুধুমাত্র যে একটা কোশ্চেন উত্তর করব তা কিন্তু না, আমরা যে প্রশ্নটাতে থাকবো সেই প্রশ্নের ব্যাখ্যা দেখবো, অপশনগুলো কি কি আসতে পারে বা অপশনের আঙ্গিকে কি ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু দেখবো। এখন যদি কোশ্চেন আসে যে ভাইয়া নিডারিয়া পর্বে কি লার্ভা দশা দেখা যায়, তখন আমরা কি বলবো? নিডারিয়া পর্বে দেখা যায় কি প্লানুলা নামক লার্ভা দশা কিন্তু নিডারিয়া পর্বে দেখা যায়। ঠিক আছে, নিডারিয়া পর্বে দেখা যায় কি প্লানুলা নামক লার্ভা দশা। আরেকটি ইম্পর্টেন্ট আছে যেটা আমাদের বইয়ে মেইনলি দেওয়া আছে, তোমার নেমাটোডা পর্বে কি লার্ভা দশা দেখা যায়? রেব ডিটিফর্ম, রেব ডিটিফর্ম। নেমাটোডা পর্বে লার্ভা দশা দেখা যায় কি রেব ডিটিফর্ম। সো আমরা ইম্পর্টেন্ট কয়েকটা লার্ভা দশা কিন্তু এই একটা কোশ্চেন থেকে আমরা পড়ে ফেললাম। সো তোমাদের কিন্তু পরবর্তীতে এই কোশ্চেন গুলো আসবে যে প্লানুলা লার্ভা দশা কোথায় দেখা যায়, উত্তর করবে কি নিডারিয়া। যদি কোশ্চেন আসে রেব ডিটিফর্ম লার্ভা দশা কোথায় দেখা যায়, উত্তর করবে হচ্ছে কি নেমাটোডা। সো আমাদের প্রথম কোশ্চেনটা এখানে আমরা ক্লোজ রাখতেছি। ঠিক আছে, তো একটু টাফ কোশ্চেন ছিল, জাবিতে এরকম কোশ্চেনে আসবে। তোমার যদি দেখা যায় কি জিওলজি 22টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে 15টা হয়তো বা খুবই ইজি থাকবে, বাট 6 থেকে 7টা কোশ্চেন হয়তো বা তোমার কাছে মনে হবে কি একটু অপরিচিত বা একটু ট্রিকি কোশ্চেন। এইটাই জাহাঙ্গীরনগরের কোশ্চেনের প্যাটার্ন, বুঝছো? নরমালি মেডিকেলের চেয়েও যাবি বায়োলজি কঠিন হয়, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, পরের কোশ্চেন আসো, যে পরিফেরা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? পরিফেরা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? আচ্ছা, এটা একটু আমরা হয়তো অনেকেই পড়ি না, আমরা শুধুমাত্র কি পড়ছি যে তোমার ভার্টিব্রাটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় সেগুলাই কিন্তু আমরা মেইনলি পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমরা যদি দেখি পরিফেরাতে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, পরিফেরা পর্বকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এরপর আসো, যদি কোশ্চেনে আসতো যে নিডারিয়া পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, আমরা সাথে সাথে অন্য ইনফরমেশন গুলো দেখবো। তাহলে নিডারিয়াকে কয়টি পর্বে ভাগ করা যায়, মনে রাখবা 4টি পর্বে। তারপর আসো, প্লাটিহেলমিনথিসকে কয়টি পর্বে ভাগ করা যায়? প্লাটিহেলমিনথিসকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, সরি প্লাটিহেলমিনথিসকেও কিন্তু একইভাবে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। সো আমরা কি বলতেছি, শ্রেণী পড়তেছি। তাহলে প্লাটিহেলমিনথিসকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়। তারপর আসো, নেমাটোডাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? নেমাটোডাকে ভাগ করা যায় হচ্ছে কয়টি শ্রেণীতে? এখানেও কয়টা শ্রেণীতে বলো তো দেখি? 2টা শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা দেখি, অনেকে উত্তর করতেছো, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো অ্যানালিডাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? ওকে, অ্যানালিডা গেল। তারপর আসো তোমার কি মলাস্কা, অ্যানালিডা, মলাস্কা এবং আরেকটা পর্বকে আমরা আর্থ্রোপোডা, আমরা প্রত্যেকটা লিখতেছি এখানে। একটু সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিবা, একটা স্ক্রিনশট এইটা নিয়ে নিবা, কারণ এটা কিন্তু নরমালি আমাদের বইয়ে নাই, ঠিক আছে? নরমালি কিন্তু এটা আমাদের বইয়ে নাই, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। আচ্ছা, অ্যানালিডাকে ভাগ করা যায় একইভাবে 3টা শ্রেণীতে, মলাস্কাকে ভাগ করা যায় 5টা শ্রেণীতে এবং আর্থ্রোপোডাকে ভাগ করা যায় 13টা শ্রেণীতে। সবাই একটু কষ্ট করে এই জিনিসটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এই জিনিসটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, এই জিনিসটা একটু সবাই কি করো, স্ক্রিনশটটা দিয়ে নাও।
এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও সবাই। এইটা একটু প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হবে। আর সবাই একটু রেসপন্স করবা। গুড, অনেকে উত্তর করছো। গুড, অনেকে আরাবিয়া খাতুন, ক্যারোলিন চ্যানিং নাম, মেহেরিন আক্তার, তমাইকা তমা, অনেকে উত্তর করতেছো। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন আমরা যাই। ওকে দেখো, আমরা আগের একটা কোশ্চেন, এই কোশ্চেনের ব্যাখ্যা থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আসছে যাবি দিতেই। এখানে কিন্তু দেখো অনেকে ভাবতে পারো ভাই 23-24 সেশনে এত কোশ্চেন আসছে না। এটা হচ্ছে কি, জাহাঙ্গীরনগরে মূলত 8 থেকে 10টার মতো শিফটে কিন্তু পরীক্ষা হয়। প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন গুলো আসে, বুঝছো? এক একটা শিফটের কোশ্চেন এখানে আলাদা। র্যাবডিটিফর্ম লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? আমরা একটু আগে দেখে আসছি যে র্যাবডিটিফর্ম লার্ভা দশা কোন পর্বে দেখা যায় বলতো দেখি? নেমাটোডা পর্বে দেখা যায় কি র্যাবডিটিফর্ম লার্ভা দশা। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, তাই না? ওকে, সাবিয়া সুলতানা বি, সিথিয়া নরিন বি, অস্তিত্বের কুজে বি। ওকে ওকে, অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ। গুড, অনেকে উত্তর দিচ্ছ এগুলো। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ যে র্যাবডিটিফর্ম লার্ভা দশা কোথায় পাওয়া যায়। র্যাবডিটিফর্ম আমরা এটা আগের কোশ্চেনে কিন্তু আমরা জিনিসটা ব্যাখ্যাটা দেখে আসছি। নেমাটোডা পর্বে কি পাওয়া যায়? র্যাবডিটিফর্ম লার্ভা দশা পাওয়া যায়। নিডারিয়া পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তাহলে দেখো, আমি তোমাকে একটা কোশ্চেনে ব্যাখ্যা দিলাম, বাকিগুলো তুমি এমনিতে সলভ করতে পারতেছো। তাহলে বলো তো দেখি, নিডারিয়া পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? নিডারিয়া পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? নিডারিয়া পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? নিডারিয়া পর্বকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়। এটা আমরা একটু আগে ব্যাখ্যাটা দেখে আসছি। অপরদিকে দেখো, প্লাটিহেলমিনথেস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো প্লাটিহেলমিনথেস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? আমরা একটু আগে কি ব্যাখ্যা দেখে আসছি না? কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে প্লাটিহেলমিনথেসকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। তো ওই যে একটা কোশ্চেনে ব্যাখ্যা পড়ছিলাম, বাকিগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। বাকিগুলো কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তোমাদের নরমালি আসলে এখানে কোনটা শ্রেণী, মানে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, শুধুমাত্র কি পড়বা? কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, শুধুমাত্র কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এই জিনিসটা একটু দেখবো। কয়টা শ্রেণী, বাট শ্রেণীগুলো আসলে কি কি সেটা লাগে না। কি কি শ্রেণী সেটা লাগে শুধুমাত্র আমাদের যে ভার্টিব্রাটার ক্ষেত্রে, বুঝছো? ভার্টিব্রাটা, বুঝছো? ভার্টিব্রাটা উপপর্বে কয়টা শ্রেণী আছে? তোমার কনভেক্টিস, অ্যাক্টিলোপিরেজি, সার্কোপিরেজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস এবং কি ম্যামেলিয়া। তো ওগুলা কিন্তু তোমাদের আসে, বাট এক্স্যাক্টলি এইগুলোর ক্ষেত্রে এতটা ডিপে কিন্তু কোশ্চেন কখনোই করে না, বা এতটা ডিপে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। ওকে, আচ্ছা, আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাই। নেমাটোডা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো নেমাটোডা পর্বকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। এইটা আমরা একটু আগে কিন্তু দেখে আসছি। আচ্ছা, প্যারেনকাইমুলা লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? আমরা যদি দেখি যে প্যারেনকাইমুলা লার্ভা দশা দেখা যায় কি তোমার পরিফেরাতে, মূলত পরিফেরার সাথে কিন্তু প্যারেনকাইমুলা একটু মিল আছে, তাই না? পরিফেরার সাথে প্যারেনকাইমুলা একটু মিল আছে। তো আমরা এখান থেকে মনে রাখতে পারি যে প্যারেনকাইমুলা লার্ভা দশা কোথায় পাওয়া যায়? পরিফেরাতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেনে যদি আসে আমরা, যে মলাস্কা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? মলাস্কা পর্বকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। এটাও কিন্তু আমরা দেখে আসছি। আমি কোশ্চেনগুলো ব্যাখ্যা দেই নাই কেন বলতো দেখি? কেন দেই নাই? কারণ আমরা কিন্তু অলরেডি আগের কোশ্চেনে এই ব্যাখ্যাগুলো কিন্তু দেখে আসছি, তাই না? অলরেডি আমরা আগের কোশ্চেনে এই ব্যাখ্যাগুলো দেখে ফেলছি। আচ্ছা, গুড, অনেকে অ্যান্সার দিচ্ছ, সঠিক অ্যান্সার, ভেরি গুড। ওকে, এরপরে কোশ্চেন আমরা যাই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। আচ্ছা, সার্কারিয়া লার্ভা দশা কোথায় দেখা যায়? সার্কারিয়া লার্ভা দশা কোথায় দেখা যায়? এটা একটু উত্তর করো তো। 10 নম্বরটা কে কে পারো? 10 নম্বরটা কে কে পারো বলো তো দেখি? 10 নম্বরটা কে কে পারো? 10 নম্বরটা ব্যাখ্যা কিন্তু আগে দেওয়া আছে। আমি একটু দেখি যে এই 10 নম্বর কোশ্চেনের উত্তরটা কে কে পারো, যে সার্কারিয়া লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? 10 নম্বরটা কেউ আনসার করো দেখি। আচ্ছা, রাফিয়াত হাসিন বি, তানভীর হুসাইন কত? সরি, এটা কি অন্য কোশ্চেন চলে গেছে না? একটু রেসপন্স করো সবাই, সবাই একটু রেসপন্স করে ফেলি। গুড, ভেরি গুড। তাহলে 10 নম্বর কি হবে? প্লাটিহেলমিনথিস। আমরা একটু আগে দেখে আসছিলাম, প্রথম কোশ্চেন দেখে আসছিলাম যে প্লাটিহেলমিনথিসের আরো রেডিয়া একটা ছিল মনে হয়, আর একটা হচ্ছে তোমার কি সার্কারিয়া, আর একটা কি স্পোরোসিস্ট। এই তিনটা ছিল কি প্লাটিহেলমিনথিসের লার্ভা দশা। ভেরি গুড, তাহলে তোমরা সঠিক উত্তর দিচ্ছ অনেকেই, আলহামদুলিল্লাহ, তোমাদের অনেক কিছুই জানা আছে অলরেডি। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো দেখি ফাঁকে ফাঁকে। ওকে, পরের কোশ্চেনে দেখো, অ্যানালিডা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অ্যানালিডা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলার ব্যাখ্যা দেওয়া দরকার নাই, আমরা অলরেডি একটা কোশ্চেন এগুলোর ব্যাখ্যা কিন্তু পড়ে ফেলছি।
ওকে, আর্থ্রোপোডা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 13টি শ্রেণীতে ভাগ করা যায়। সো আমাদের মনে হয় 23-24 সেশন এই পর্যন্ত মনে হয় ছিল, এই পর্যন্ত সম্ভবত ছিল 12টা কোয়েশ্চেন, নাকি আরো আছে? হ্যাঁ আরো আছে। ওকে, এখন আসো নতুন একটা টাইপের কোয়েশ্চেন আমাদের আসতেছে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, কি খেয়াল করছো যে তোমার কয়টা শ্রেণীতে ভাগ করা যায় এই টাইপের কিছু কোয়েশ্চেন, লার্ভাট নিয়ে কিছু কোয়েশ্চেন, তার মানে কি দুইটা টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখলাম। এটা কেন হয় বলতে পারো? কারণ জাহাঙ্গীরনগর ডি ইউনিট বা জাহাঙ্গীরনগর যে কোনো ইউনিটে তুমি পরীক্ষা দাও, প্রথম শিফটে যে কোয়েশ্চেন গুলো আসবে সেই টাইপের কোয়েশ্চেন গুলো দ্বিতীয় শিফটে আসবে, তৃতীয় শিফটে সেম, অর্থাৎ প্রত্যেকটা শিফটে কিন্তু সেম টাইপ অফ কোয়েশ্চেন আসে, বুঝছো? তার মানে কি একটা শিফটে ধরো তোমার একটা বন্ধু পরীক্ষা দিল প্রথম শিফটে, তার একটা কোয়েশ্চেন ছিল কি লার্ভা থেকে আসছে, ধরো তুমি দ্বিতীয় শিফটে পরীক্ষা দিলে তোমারও কিন্তু লার্ভা থেকে আসবে, একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে। তোমার বন্ধু যদি একটা পরীক্ষা দেয় যে একটা কোয়েশ্চেন আসছে তার শ্রেণী থেকে আসছে, তোমার দ্বিতীয় শিফট বলো বা তুমি 10 নম্বর শিফটে পরীক্ষা দিলো একটা শ্রেণী থেকে কোয়েশ্চেন আসবে। তুমি যদি পরীক্ষা দাও যে রক্ত থেকে কোয়েশ্চেন আসছে, তাহলে তুমি যে শিফটে পরীক্ষা দাও বা অন্য একটা শিফটে কিন্তু সেম টাইপ থেকে কোয়েশ্চেন আসবে, বাট সেম কোয়েশ্চেনটা আসবে না, হয়তোবা একই ধরনের, বুঝছো? মানে দুই ভাই এরকম আর কি, কোয়েশ্চেনটা ধরো সেম টাইপ সেম থাকবে না, বাট একই টাইপ থেকে কোয়েশ্চেনটা আসবে। এটা কিন্তু জাহাঙ্গীরনগরে করে, কারণ ভিন্ন ভিন্ন শিফট, শুধু জাহাঙ্গীরনগর না রাজশাহীতেও কিন্তু সেম জিনিসটা পাবা। আচ্ছা, এখন আসো লাংফিশের লেজ কোন ধরনের। তো প্রথমত জানতে হবে যে ভাইয়া লাংফিশটা আসলে কি। তো মনে রাখতে হবে এই লাংফিশটা মূলত কি জানো? এই লাংফিশ হচ্ছে কি জানো? সার্কোপটেরিজির অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? সার্কোপটেরিজি, 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 ঠিক আছে? সার্কোপটেরিজির অন্তর্ভুক্ত। তাহলে মাছের টোটাল শ্রেণী কয়টা আছে? 3টা শ্রেণী। একটা হচ্ছে তোমার কি কনরিকথিস, আমি সংক্ষেপে লিখতেছি, একটা হচ্ছে কি কনরিকথিস, একটা হচ্ছে তোমার কি অ্যাক্টিনোপটেরিজি, একটা হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, আর একটা হচ্ছে তোমার কি সার্কোপটেরিজি, আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? সার্কোপটেরিজি। তাহলে যখন তোমার এখানে কথাটা আসবে কি লেজের কথাটা আসবে, লেজ, যখন এখানে লেজের কথাটা আসবে লেজ, তো লেজ কি হবে বলো তো দেখি? কনরিকথিসের ক্ষেত্রে কি হবে? কনরিকথিসের ক্ষেত্রে হবে কি তোমার হ্যাটারো সার্কাল। কি হবে? হ্যাটারো সার্কাল, হ্যাটারো সার্কাল। কারণ কনরিকথিসের লেজগুলা কি দুইটা ভাগ থাকলে একটা বড় একটা ছোট এরকম থাকে। অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কি হবে জানো? অ্যাক্টিনোপটেরিজের লেজ হবে কি হোমোসার্কাল, কারণ দুইটাই সমান। তুমি একটা রুই মাছ বা কাতলা মাছ নিয়ে দেখো তো কিরকম থাকে, দুইটা লেজ এরকম থাকে না? ধরো এরকম একটা এরকম একটা, মানে কি সেম আকারের কিন্তু থাকে, অর্থাৎ এটাকে বলা হয় কি যখন জিনিসটা সেম সেম হয় তখন জিনিসটাকে বলা হয় কি হোমো, যখন জিনিসটা ভিন্ন রকম হয় তখন জিনিসটাকে বলা হচ্ছে কি হ্যাটারো, বুঝছো? আচ্ছা, তারপর আসো সার্কোপটেরিজির ক্ষেত্রে কি হবে? এটা হবে কি ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল হবে। এখন ডাইফি সার্কালটা কেমন? এটা একটু উত্তল টাইপের হয়, এরকম এইরকম টাইপের হয়, উত্তল, বুঝছো? হ্যাটারো সার্কালটা কেমন হবে? একটা এরকম হলে আরেকটা হবে কি এরকম। হোমো সার্কালটা কেমন হবে? একটা এরকম হলে আরেকটা হবে কি এরকম, দুইটা সেম সেম। আর ডাইফি সার্কালটা কেমন হবে? দুইটা মানে উত্তল টাইপের হবে, বুঝছো সবাই? ওকে, তাহলে আমাদের এখানে কি হবে? লাংফিশের লেজ কোন ধরনের? লাংফিশ হচ্ছে তোমার কি সার্কোপটেরিজের ছিল, তো সার্কোপটেরিজের লেজ কি ডাইফি সার্কাল। আরো একটা জিনিস তোমাদের এখানে জানতে হইতে পারে, এদের আইস কি ধরনের হয়? আইস, তো আইস থেকে মনে রাখবা, আমি যদি বলি কি আইস কি ধরনের হয়, কারণ আইস থেকেও কোশ্চেন আসে, তাহলে কনরিকথিসের আইস কেমন হয় বলো তো দেখি? প্লাকয়েড। কনরিকথিসের আইস কেমন হবে? প্লাকয়েড ধরনের হবে। আচ্ছা, যদি বলা হয় কি অ্যাক্টিনোপটেরিজের আইস কেমন হয়? সাইক্লোয়েড এবং টিনোয়েড। অ্যাক্টিনোপটেরিজের আইস কেমন হবে? সাইক্লোয়েড এবং অথবা কি হতে পারে? টিনোয়েড হতে পারে, তাই না? তো আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। তারপর সার্কোপটেরিজের আইস কেমন হবে? গ্যানোয়েড ধরনের। কেন দিলাম ব্যাখ্যাটা? কারণ এই আইস থেকে হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু আসে। আরো জিনিসটা মনে রাখবা, কনরিকথিস মানে কি তরুণাস্থিময়। আমি এটাও একটু বলে দিচ্ছি যে মনে রাখবা যে কনরিকথিস মানে হচ্ছে কি তরুণাস্থিময়, এটা হচ্ছে কি তরুণাস্থিময়, তরুণাস্থিময়। অ্যাক্টিনোপটেরিজি মানে কি? অ্যাক্টিনোপটেরিজি মানে কি রশ্মিময় পাখনা, রশ্মিময়, রশ্মিময় পাখনা। কারণ পাখনাগুলো কি দেখবা একটু খেয়াল করে, পাখনাগুলো রশ্মির মতো। আর সার্কোপটেরিজি মানে কি পিণ্ডাকার পাখনা, পিণ্ডাকার পাখনা, পিণ্ডাকার পাখনা। এখন তোমরা যদি অ্যাক্টিনোপটেরিজি বা একটা রুই মাছ নাও বা কাতলা মাছ নাও, ওদের পাখনাগুলো দেখবা কি জানো? একটা রশ্মির মতো টান 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 টান, এটা হচ্ছে কি রশ্মিময় পাখনা বা রে ফিড ফিশ। আর সার্কোপটেরিজি মানে কি পিণ্ডাকার পাখনা বা লোভ ফিড ফিশ। তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো ব্যাখ্যা পড়ে ফেলছি। সো আমাদের এটার উত্তর ছিল কি ডাইফি সার্কাল। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে আসো যে কোন শ্রেণীতে লোভ ফিন ফিশ পাওয়া যায়। তাহলে ভাইয়া লোভ ফিন ফিশ মানে কি? পিণ্ডাকার পাখনা, এটা মানে কি পিণ্ডাকার পাখনা, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। লোভ ফিন ফিশ মানে কি
তোমার পিন্ডাকার পাখনা। তাহলে পিন্ডাকার কাদের ছিল? সার্কোপটেরিজের ছিল। তাহলে আমরা উপরের কোশ্চেনের ব্যাখ্যা থেকে এটা কিন্তু উত্তর করতে পারতেছি। তাহলে কার ছিল? সার্কোপটেরিজের ক্ষেত্রে ছিল। অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কি হবে? রে ফিন ফিশ। ফিশ রে মানে কি? রশ্মিময়। ফিন মানে কি? পাখনা বিশিষ্ট মাছ। গুড, অনেকে উত্তর করতেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসো, কোন শ্রেণী মাছগুলো রে ফিন ফিশ নামে পরিচিত? তাহলে রে ফিন ফিশ নামে পরিচিত কোনগুলা? অ্যাক্টিনোপটেরিজ হচ্ছে কি রে ফিন ফিশ নামে পরিচিত, তাই না? ওকে, গুড, ভেরি গুড। তাহলে 15 নাম্বার কি হলো? অ্যাক্টিনোপটেরিজ। সো এই যে এই পেজে যে তোমার টপিক গুলো ছিল বা যে কোশ্চেনটা ছিল খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলে একদম ইম্পর্টেন্ট, বুঝছো সবাই? একদম ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে তোমার এই যে প্রাণী বিভিন্নত শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে যে কোনো ভার্সিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি এন্ড সার্কোপটেরিজি। অনেক কোশ্চেন কিন্তু আসে, বিশেষ করে একটা চার্টের মতো করে আসে। তোমরা কি পড়বা? প্রথমত পড়বা কি এগুলাকে মিনিংটা কি। কন্ড্রিকটিসের মিনিং ছিল তরুণাস্থিময়, অ্যাক্টিনোপটেরিজি মিনিং কি ছিল? রশ্মিময় পাখনা। আর সার্কোপটেরিজি মিনিং কি ছিল? পিন্ডাকার পাখনা। তারপর আইস দেখবো, তারপর কি দেখবো? লেজ দেখবা। এগুলা দেখলেই তোমাদের হয়ে যায় কিন্তু, বুঝছি সবাই? ওকে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, গুড, ভেরি গুড। কোনটি লোভ ফিন্ড ফিশ? তাহলে দেখো একটা শিফটে এটা আসছে, আরেকটা শিফটে গিয়েও কিন্তু সেম ফিশ সেম কোশ্চেন আসছে। তাহলে 16 নাম্বার সেম কোশ্চেন আসছে, বাট এক্সাম্পল দিয়ে আসছে, এক্সাম্পল। তাহলে লোভ ফিন্ড ফিশ কোনগুলো? তো আমরা জানি কি লোভ ফিন্ড ফিশ কাদেরকে বলা হয় বলো তো দেখি? সার্কোপটেরিজিকে বলা হয়, এটা তো আমরা জানি, সার্কোপটেরিজি এদেরকে বলা হয়। এখন এই সার্কোপটেরিজির না কয়টা নাম আছে আরো? এই সার্কোপটেরিজির আরো দুইটা নাম আছে। একটাকে বলা হয়, একটা কি বলা হয়? লাংফিশ বলা হয়। সার্কোপটেরিজিকে আবার কি বলা হচ্ছে? লাংফিশ বলা হচ্ছে। আবার সার্কোপটেরিজিকে কি বলা হচ্ছে? তোমার শিলাকান্থ মাছ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শিলাকান্থ মাছ বলা হচ্ছে। তাহলে সার্কোপটেরিজের দুইটা নাম আছে, একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে কি লাংফিশ, আর একটা হচ্ছে কি শিলাকান্থ। তাহলে এখানে উত্তরটা কি হবে? শিলাকান্থ। তাহলে শিলাকান্থ কি হচ্ছে তোমার এখানে? লোভ ফিন্ড ফিশ হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, কে কে উত্তর দিচ্ছ? ক্যারোলিন চ্যানিং, মিম আক্তার, আরিফুল ইসলাম, মেহরিন আক্তার, সাকিব আনাম, ওকে, অ্যারাবিয়া খাতুন, গুড, সিথিয়া নৌরিন, গুড। তাহলে তোমরা উত্তরটা দিচ্ছ কি শিলাকান্থ। এবং আরো একটা জিনিস মনে রাখবা, এই সার্কোপটেরিজি হচ্ছে কি এখন বলতে গেলে কি অনেকটা জীবাশ্মের মতো। কারণ বর্তমানে আসলে সার্কোপটেরিজিকে পাওয়া যায় না বললে চলে। বর্তমানে সবচেয়ে বেশি কি অ্যাক্টিনোপটেরিজি। আমরা পৃথিবীর যত মাছ আছে তার মধ্যে 96% হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, যেগুলোকে আমরা সাধারণত দেখি বা আমরা সাধারণত খাই। তারপর আসো বাকি 4%-এর মতো থাকে হচ্ছে তোমার কি কন্ড্রিকটিস, যেমন হাঙ্গর মাছ বা এই জাতীয় সামুদ্রিক কিছু মাছ আছে, ওরা থাকে। তারপরে আরেকটা পার্সেন্ট থাকে হচ্ছে তোমার কি অল্প পরিমাণে, খুবই অল্প, থাকে না বললেই চলে বর্তমানে। এগুলা কি অনেক মানে মানুষ সৃষ্টির আগেও কিন্তু এই তোমার সার্কোপটেরিজি ছিল। তাহলে সার্কোপটেরিজি কি বর্তমানে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তো সার্কোপটেরিজি বর্তমানে কি লিভিং ফসিল। সার্কোপটেরিজি বর্তমানে কি এজ এ লিভিং ফসিল থাকে। ওকে, তো আমাদের ওই টাইপটা গেল গা। নেক্সট টাইপ আসো, গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটি? এখন আমরা যদি বলি যে গোলীয় প্রতিসাম্যতা আসলে কিভাবে মনে রাখবো? ধরো তোমার একটা বান্ধবী আছে, নাম হচ্ছে কি হেলি। তো ওই হেলির একটা রেডিও আছে, এই রেডিওতে আবার ভলভো নামক একটা ব্যাটারি আছে। তোমরা আমি দেখছি মনে হয় এটা ভলভো না কি টাইপের একটা ব্যাটারি থাকে, মানে আর কি তোমার টেলিভিশন ব্যাটারি বলো বা সোলার প্যানেলের ব্যাটারি বলো, মনে হয় ভলভো বা এই টাইপের কোন একটা নাম, তোমরা কেউ যদি দেখে থাকো তো হয়তো বা দেখে আসছো। এনিওয়ে, তো ধরো তার একটা রেডিও আছে যেটা ভলভো নামক ব্যাটারি দিয়ে চলে এবং রেডিওটা খুবই ভালো সার্ভিস দেয়। আচ্ছা, তাহলে আমরা কি বলবো জিনিসটাকে? আমরা বলবো হচ্ছে হেলির, দেখো কত সুন্দর করে মনে রাখতে পারি যে হেলির ভলভো রেডিও খুবই প্রো, খুবই প্রো টাইপের। প্রো মানে কি বলতো দেখি? আচ্ছা, হেলির একটা রেডিও আছে, নাম কি ভলভো রেডিও। রেডিওটা খুবই ভালো সার্ভিস দেয়। ভালো জিনিস কি আমরা কি বলি? প্রো বলি, যে এটা তো একদম প্রো, তাই না? বলি না প্রো প্লেয়ার, যারা ভালো খেলে, যারা ফ্রি ফায়ার বা হচ্ছে কি বিভিন্ন গেমস খেলো, তারা কি বলো? প্রো প্লেয়ার, তাই না? তো এই জিনিসটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো আসলে কি মিন করব? দেখো, হেলিতে মনে রাখবো কি আমরা? হেলিওজোয়া। ভলভোতে কি মনে রাখবো আমরা? ভলভক্স।
রেডিওতে কি মনে রাখবো আমরা? রেডিওলারিয়া। কি মনে রাখবো? রেডিওলারিয়া। ওকে। প্রোতে কি মনে রাখবো? প্রোটিস্টান। প্রোটিস্টান জীব। কি মনে রাখবো? প্রোটিস্টান জীব। এটা অনেক সময় আমাদের বইয়ে কিন্তু নাই, আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু নাই প্রোটিস্টান জীব। তাহলে এই চারটা হচ্ছে কি তোমার মূলত গলীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে বলো, ভলভক্স কি দেখা যাচ্ছে? গলীয় প্রতিসাম্যতা। হেলিওজোয়া গলীয় প্রতিসাম্যতা। রেডিওলারিয়া গলীয় প্রতিসাম্যতা। মেট্রিডিয়াম, মেট্রিডিয়ামে কি দেখা যাবে? মেট্রিডিয়াম কি আমাদের এই ট্রিক্সে ছিল? না, মেট্রিডিয়ামে গলীয় প্রতিসাম্যতা দেখা যাবে না। মেট্রিডিয়ামে কি দেখা যাবে? মেট্রিডিয়ামে কি দেখা যাবে বলো তো দেখি? অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে। আচ্ছা, টিনোফোরা পর্বের প্রাণীতে কোন প্রতিসাম্যতা দেখা যাবে? টিনোফোরা। ওকে, তো আমরা টিনোফোরা পর্বের প্রাণীতে কি দেখা যাবে? আমরা মনে রাখবো 2 সিটি দিয়ে, 2 সিটি, এই ট্রিক্স দিয়ে মনে রাখবো। তাহলে আমরা দেখো 2তে কি মনে রাখবো? 2তে মনে রাখবো কি? দ্বিঅরীয়। 2তে দ্বিঅরীয় প্রতিসাম্যতা, দ্বিঅরীয় প্রতিসাম্যতা। ওকে, সিটির দন্তর সাথে মনে রাখবো কি? সিএলও প্লানা। দন্তর সাথে মনে রাখবো কি? সিএলও প্লানা, সিএলও প্লানা। সিটির দন্তর সাথে মনে রাখবো সিএলও প্লানা। টিতে মনে রাখবো কি? টিনোফোরা। কি মনে রাখবো বলো তো দেখি? টিতে মনে রাখবো কি? টিনোফোরা। তাহলে ভাইয়া সিটির সিতে হচ্ছে কি? সিএলও প্লানা এবং টিতে হচ্ছে কি? টিনোফোরা। তাহলে বলো তো দেখি টিনোফোরাতে কি প্রতিসাম্যতা দেখা যাবে? টিনোফোরাতে দেখা যাবে হচ্ছে কি আমাদের দ্বিঅরীয় প্রতিসাম্যতা। এখন তো এখানে একটা ঝামেলা লাগিয়ে গেছে। ঝামেলাটা কি বলো? দ্বিঅরীয় কি কোথাও আছে? নাই। একটু ইংরেজি মনে রাখবা। ইংরেজির ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। গলীয় প্রতিসাম্যতার ইংরেজি নাম হচ্ছে কি? স্ফেরিক্যাল। মনে রাখবা, গলীয় প্রতিসাম্যতাকে বলে কি? স্ফেরিক্যাল। অরীয়কে কি বলা হচ্ছে? অরীয়কে বলা হচ্ছে রেডিয়াল। অরীয়কে বলা হচ্ছে কি? রেডিয়াল। তাহলে দ্বিঅরীয়কে কি বলা হবে বলতো? তাহলে দ্বিঅরীয়কে বলা হবে কি? বাইরেডিয়াল। বাইরেডিয়াল, ঠিক আছে। আরেকটা আছে তোমার কি? দ্বিপার্শ্বীয়, তাই না? দ্বিপার্শ্বীয় আছে একটা। একটু ইংরেজি নামগুলো জাবির জন্য মনে রাখবা। যাবি না, অন্য ভার্সিটির জন্য মনে রাখবো, অনেক সময় ইংরেজিগুলো আসে। তাহলে দ্বিপার্শ্বীয়কে আমরা কি মনে রাখবো? বাই ল্যাটেরাল মনে রাখবো। কি মনে রাখবো? বাই ল্যাটেরাল। বুঝছো? ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। তাহলে টিনোফোরাতে কি দেখা যায়? বাই রেডিয়াল প্রতিসাম্যতা দেখা যায়, বাই রেডিয়াল। বুঝছো সবাই? টিনোফোরাতে কি দেখা যায়? বাই রেডিয়াল। তাহলে কি মনে রাখতে হবে? ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। আশা করি বুঝাইতে পারলাম। সো এখানে সবাই ক্লিয়ার? এই স্লাইডে কোনো কোয়েশ্চেন আছে কারো? এই স্লাইডে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এই স্লাইডে কারো কোনো কোয়েশ্চেন? সবাই কি বুঝছি? ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, পরের কোয়েশ্চেন আমরা চলে যাই 19 নম্বরে। এটা তোমরা উত্তর করবা। বলো, প্রতিষ্ঠান জীবে কোন প্রতিসাম্যতা? এটা জাবিদির 22-23 সেশনের কোয়েশ্চেন। প্রতিষ্ঠান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? বলো, সবাই উত্তর করো, আমি দেখবো কে কে উত্তর করতে পারতেছো। প্রতিষ্ঠান জীবে বলো, এটা একটু উত্তর করো, সবাই এটা উত্তর করো। প্রতিষ্ঠান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? একটু আনসার করে ফেলো এটা। আচ্ছা, তানভীর হুসাইন বি, মিম আক্তার স্ফেরিক্যাল, রুনা খ, এরাবিয়া খাতুন গলীয়। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? সেই যে পরে আসছিলাম কি, যে হেলির ভলভো রেডিও কি খুবই প্রো। তাহলে এখান থেকে কি আসতেছে? গলীয় প্রতিসাম্যতা, তাই না? ওকে, কোন পর্বের প্রাণীরা এসিলুমেট নয়? তো এখন আসো আমরা সিলুমে যাব। সিলুম ভাইয়া কয় প্রকার? সিলুম হচ্ছে কি মূলত কাদের থাকবে? আমরা একটু সিলুমটাকে একটু বিস্তারিত এখন পড়বো, একটু মনোযোগ দাও। সিলুম, সিলুম হচ্ছে টোটাল 3 প্রকার। সিলুম হচ্ছে কয় প্রকার? 3 প্রকার।
একটা হচ্ছে কি অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে কি তোমার সুডোসিলোমেট, সুডোসিলোমেট। ওকে, আরেকটা আছে কি ইউসিলোমেট। ওকে, তো সিলুম জিনিসটা কি? সিলুম জিনিসটা হচ্ছে মূলত ত্রিস্তরী প্রাণীদের দেহের অভ্যন্তরে যে গহ্বরটা থাকে তাকে বলা হচ্ছে কি সিলুম। ওকে, এখন তাহলে সিলুম কোন স্তরী প্রাণীদের থাকবে? ত্রিস্তরী প্রাণীদের। আর একটা ইনফরমেশন মনে রাখবা যে সিলুমের যে ইটা থাকে, সিলুমের যে তোমার আবরণকারী পর্দাটা থাকে সেটা নাম হচ্ছে কি পেরিটোনিয়াম। এখন আসো, এই যে আমরা 3 প্রকার সিলুম পড়লাম, তাহলে অ্যাসিলোমেট বলতে কি বোঝায়? অ্যাসিলোমেট যে কোনো বায়োলজির ক্ষেত্রে যে কোনো জায়গায় যখন এই অ অথবা কি এ, এই অ অথবা এ, এই অ অথবা এ পাবা, তখন মনে রাখবা এই দুটা দিয়ে বোঝাচ্ছে কি বিহীন, এই দুটা দিয়ে কি বোঝাচ্ছে বিহীন। যেমন আমরা যখন বলতেছি অ্যাসিলোমেট তার মানে বোঝাচ্ছে কি সিলুম বিহীন। আমরা যখন বলি কি অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্যতা তখন বোঝাই কি প্রতিসাম্যতা বিহীন বোঝাই। তাহলে এ শব্দটা দিয়ে কি মনে রাখবো? এই জিনিসটা দিয়ে মিন করতেছে কি বিহীন মিন করতেছে। সবাই কি ক্লিয়ার? তাহলে মনে রাখবো কি এ জিনিসটা দিয়ে মিন করে কি বিহীন। ওকে, আরো একটা জিনিস মনে রাখবা ইউ, ইউ শব্দ দিয়ে কি মনে রাখবো জানো? ইউ, ইউ দিয়ে মনে রাখবো হচ্ছে কি বায়োলজিতে যেখানে ইউ কথাটা পাবা সেটা দিয়ে মনে রাখবা কি প্রকৃত। ইউ মানে কি বোঝায়? প্রকৃত। যেমন আমরা 9 10 পড়ে আসছি ইউক্যারিওটা মানে কি প্রকৃত কোষী, তার মানে ইউ শব্দের অর্থ হচ্ছে কি প্রকৃত। তারপরে মনে রাখবা সিল, সিলুমের সিল থেকে কি মনে রাখবা? সিল থেকে মনে রাখবা হচ্ছে কি গহ্বর, সিল থেকে মনে রাখতে হবে কি গহ্বর, সিল থেকে মনে রাখতে হবে কি গহ্বর। যেমন আমরা পড়তেছি সিলুম, সিলুম গহ্বর, তারপর আমরা আরো পড়ি কি সিলেন্টরন গহ্বর, হিমোসিল গহ্বর, তার মানে কি সিল শব্দের অর্থ হচ্ছে কি গহ্বর। আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে মাঝে মাঝে কি করব কিছু ওয়ার্ড মিনিং দিব যেগুলো তোমার সম্পূর্ণ পড়াটাকে অনেক সহজ করে দিবে। বুঝাইতে পারলাম? ওকে, এখন আসো মেইন পরে। তাহলে অ্যাসিলোমেট মানে কি? আমরা বলতেছি কি সিলুম বিহীন। তাহলে এখানে কারা কারা থাকবে? এখানে থাকবে হচ্ছে কি পর্ব নাম্বার 1 থেকে 3 পর্যন্ত থাকবে কি অ্যাসিলোমেট। তাহলে পর্ব 1 থেকে 3 পর্যন্ত কি থাকবে? অ্যাসিলোমেট থাকবে। আচ্ছা, সুডোসিলুম, সুডোসিলুম কে থাকবে? পর্ব নাম্বার 4। পর্ব নাম্বার 4 কে? পর্ব নাম্বার 4 কে বলো তো দেখি? পর্ব নাম্বার 4 হচ্ছে কে? নেমাটোডা। তাহলে কত নাম্বার বলতেছে আমরা? পর্ব নাম্বার 4 হচ্ছে কি তোমার কে থাকবে? সুডোসিলুম থাকবে বা ভ্রান্তসিলুম। তো ভ্রান্তসিলুম মানে কি? এটা অপ্রকৃত না মূলত, এটা কি অপ্রকৃত সিলুম না, সরি এটা কি প্রকৃত সিলুম না, এটা কি হচ্ছে প্রকৃতও না অপ্রকৃতও না, মাঝে মানে কি মাঝামাঝি এটা থাকবে। বুঝছো? আচ্ছা, তো এখানে পর্ব 4 পাশাপাশি থাকবে হচ্ছে কি টিনোফোরা, পাশাপাশি থাকবে কি টিনোফোরা, সরি রটিফেরা, রটিফেরা পাশাপাশি থাকবে কি রটিফেরা, রটিফেরা এটা থাকবে। আর ইউসিলিমেট হচ্ছে কি পর্ব 5 থেকে 9 পর্যন্ত। সো আমরা যদি দেখি রটিফেরা, পরিফেরা, টিনোফোরা এবং হচ্ছে কি নিডারিয়া, এই যে তিনটা, এই চারটার মধ্যে কি হবে? উত্তর রটিফেরা হবে। তাহলে উত্তর কি হবে? রটিফেরা। উত্তরটা কি হবে? রটিফেরা হবে। রটিফেরা, হ্যাঁ রটিফেরা। তাহলে বুঝছো সিলুমটা? আশা করি তোমাদের ক্লিয়ার। এখন আসো, এখন অনেক সময় আসে কি জানো? অনেক সময় কি কোশ্চেন আসবে জানো তোমার? যে আসবে হচ্ছে সামনে পাবো আমরা, একটু পরে বুঝতে পারবো আমরা। প্রকৃত সিলুম যুক্ত প্রাণী কারা? নেমাটোডা, নিডারিয়া, আর্থ্রোপোডা, পরিফেরা। তাহলে নেমাটোডা কি ভ্রান্ত সিলুম বা সুডোসিলুম। আচ্ছা, নিডারিয়া হচ্ছে কি সিলুমবিহীন। ওকে, তারপর আসো তোমার আর্থ্রোপোডা হচ্ছে কি প্রকৃত সিলুম, আর পরিফেরা কি সিলুমবিহীন। তাহলে উত্তর কি হবে? আর্থ্রোপোডা হবে। পরে কোশ্চেন, পরিফেরা পর্বের প্রাণীর জীবন চক্রের লার্ভা দশার নাম কি? একটা জিনিস খেয়াল করছো, লার্ভা থেকে কিন্তু আমাদের 22-23 কোশ্চেন আসছে, একইভাবে কিন্তু 21-22 কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, লার্ভা থেকে কিন্তু 22-23 যেমন কোশ্চেন আসছে, 21-22 কিন্তু কোশ্চেন আসছে। তাহলে আমরা সরি 23-24 কিন্তু কোশ্চেন আসছে, 22-23 কোশ্চেন আসছে। তো আমরা 23-24 মনে হয় একটা কোশ্চেন পড়ে আসছিলাম যে পরিফেরা পর্বে জীবন চক্রের লার্ভা দশার নাম কি? প্যারেনকাইমোলা। আমরা কি পড়ছিলাম? ওই যে পড়ে আসছিলাম যে প্যারেনকাইমোলা, প্যারেনের সাথে কি মিলতেছে? পরিফেরার একটা মোটামুটি একটা কিন্তু মিল আছে, তাই না? তো এখান থেকে মনে রাখবো কি প্যারেনকাইমোলাতে কি থাকতেছে, মানে প্যারেনকাইমোলা আর পরিফেরা সেম সেম, তাই না? তো এটা একটু মনে রাখবো। প্লানুলা কোথায় দেখা যায়? নিডারিয়া পর্বে দেখা যায়। ঠিক আছে সবাই? তো প্লানুলা কোথায় দেখা যাচ্ছে? নিডারিয়া পর্বে দেখা যাচ্ছে। আর ট্রোকোফর কোথায় দেখা যাচ্ছে? অ্যানালিডাতে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তারপর আসো, প্লানুলা লার্ভা দশা কোথায় দেখা যায়? এই যে আমরা পড়ছিলাম কি নিডারিয়া পর্বে দেখা যায় কি প্লানুলা নামক লার্ভা দশা। তাহলে লার্ভা নিয়ে কোশ্চেন কিন্তু অনেক আসে। তো আমি তোমাদেরকে যে লার্ভাগুলো বলতেছি এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, এটার উত্তর সহ।
তো তোমরা সেখানে লার্ভাগুলো ভালো করে পড়ে নিবা, কারণ দেখো 22-23ও আসছে, 23-24 জিনিসগুলো কিন্তু আসছে। সো বলা চলে কি ইম্পর্টেন্ট, লার্ভা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো অঙ্গতন্ত্র মাত্রা বা কোষ মাত্রা। দেখো সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রা গঠন দেখা যায় কোন পর্বে, আমরা এখানে এখনই যাব না, যাওয়ার আগে আমরা আসলে মাত্রাগুলো দেখবো। তাহলে দেখো মাত্রাগুলো কিন্তু খুবই ইজি, মাত্রাগুলো কিন্তু অনেক ইজি আছে, বুঝছো? ওকে, একটু খেয়াল করো। তাহলে একটা তোমার প্রাণী গঠন হইতে গেলে প্রথম যে এককটা সেটার নাম কি? কোষ। তাহলে মনে রাখবো আমরা এক নাম্বার দিয়ে মনে রাখবো কি? কোষীয় মাত্রা। কোষীয় মাত্রা। ওকে, তো কোষীয় মাত্রা দেখা যাবে কাদের ক্ষেত্রে? পরিফেরা, 1 নম্বর পর্বের ক্ষেত্রে কোষীয় মাত্রা দেখা যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে 2 নম্বর হবে কি? কোষের পরে কি আসে জিনিসটা? কোষের পরে আসে কি? টিস্যু আসে, তাই না? কতগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে। তাহলে 2 নম্বর আসবে কি? কোষ টিস্যু মাত্রা। তার মানে কি এখানে কোষও থাকবে, টিস্যুও থাকবে, বুঝছো সবাই? তাহলে 2 নম্বর আসবে কি? কোষ টিস্যু মাত্রা। কোষ টিস্যু মাত্রা। তাহলে কোষ টিস্যু মাত্রা কে হবে? নিডারিয়া পর্ব। 3 নাম্বার। আচ্ছা, তাহলে প্রথমত কোষ ছিল, কতগুলো কোষ মিলে টিস্যু গঠন করবে, কতগুলো টিস্যু মিলে কি গঠন করবে? একটা অঙ্গ গঠন করবে। তাহলে এখন কি হবে? কোষ টিস্যু অঙ্গ মাত্রা। সো আমরা কোষ টিস্যু অঙ্গ তিনটাকে না লিখে কি লিখবো? টিস্যু অঙ্গ মাত্রা। শুধুমাত্র কি লিখবো? টিস্যু অঙ্গ মাত্রা লিখবো। শুধুমাত্র কি লিখবো? টিস্যু অঙ্গ মাত্রা। তাহলে টিস্যু অঙ্গ মাত্রা কি হবে? 3 নাম্বার পর্ব। 3 নাম্বার পর্বের নাম কি? প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস। ওকে, তাহলে 4 নাম্বার আসে হচ্ছে তোমার কি? বলো তো দেখি, অঙ্গ। অঙ্গের পরে কি আসে? কতগুলো অঙ্গ মিলে যখন কি করবে? একটা কাজ করবে, যে কোনো একটা মেকানিজম করবে, তখন সেটাকে বলা হবে কি? তন্ত্র। যেমন আমরা বলি কি? পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, সমন্বয় তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। তার মানে কি? এগুলো একটা মাত্র মেকানিজমকে সম্পন্ন করে কতগুলা অঙ্গ মিলে। তাহলে এখানে কি হবে? অঙ্গ। অঙ্গের পরে কি আসে? তন্ত্র, অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে অঙ্গতন্ত্র মাত্রা হবে কে? তোমার নেমাটোডা থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত যারা আছে সবাই হবে কি? অঙ্গতন্ত্র মাত্রা। তো আমাদের কোশ্চেন ছিল কি? সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায় কোথায়? টিস্যু অঙ্গমাত্রা কোথায় দেখা যায়? প্লাটি হেলমিনথিসে দেখা যায়। সবাই কি বুঝছি? সবাই বুঝছি? তাহলে এটা হচ্ছে কি? আমাদের সংগঠন মাত্রা। তাহলে টপিকটা কি ছিল আমাদের? সংগঠন মাত্রা ছিল, বুঝছো সবাই? এই টপিকটা হচ্ছে কি? সংগঠন মাত্রা। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবা, হ্যাঁ? ওকে, পরের কোশ্চেন, ত্রিস্তরী অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? এখন আসো কোষ স্তর। তাহলে আগে কি ছিল? আমাদের আগের টাইপটা ছিল হচ্ছে কি? সংগঠন মাত্রা। আগের টাইপটা ছিল কি? সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা। এইটা গেল কি? সংগঠন। নাও আমরা যাব কোথায়? কোষ স্তর। কোষ স্তর। তাহলে কোষ স্তরের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হতে পারে, 3 ধরনের হতে পারে। 1 নাম্বার স্তরবিহীন। 1 নাম্বার হচ্ছে কি? স্তরবিহীন। আচ্ছা, 2 নাম্বার হইতে পারে কি? দ্বিস্তরী, 2টা স্তর। এবং 3 নাম্বার হইতে পারে হচ্ছে কি? ত্রিস্তরী। ওকে, তাহলে স্তরবিহীন হবে শুধুমাত্র কি? পরিফেরা। শুধুমাত্র পরিফেরা হবে কি? যার কোনো কোষীয় স্তর থাকবে না, একটা স্তরই বলতে গেলে পিন্ডাকার টাইপের। দ্বিস্তরী হবে কে? 2 নাম্বার পর্ব, নিডারিয়া। ত্রিস্তরী হবে কে? পর্ব 3 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে করডাটা পর্যন্ত যতগুলো পর্ব আছে তারা সবাই হচ্ছে কি? ত্রিস্তরী পর্ব। তো আরেকটা কোশ্চেন যদি এখান থেকে আসে, নিচের কোনটি প্রথম ত্রিস্তরী পর্ব? যদি এরকম কোশ্চেন আসে তাহলে কি হবে? প্রথম ত্রিস্তরী পর্ব হচ্ছে কে? তোমার প্লাটি হেলমিনথিস। তো আমাদের কোশ্চেনে ফিরে যাই, ত্রিস্তরীর অন্তর্ভুক্ত 9 কোন পর্বের প্রাণী? একাইনোডার্মাটা, অ্যানালিডা, নেমাটোডা, নিডারিয়া। তাহলে উত্তরটা কি হবে? নিডারিয়া। উত্তরটা কি হবে? এই নিডারিয়া হবে, কারণ নিডারিয়া হচ্ছে কি? দ্বিস্তরী পর্বের প্রাণী। নিডারিয়া কোন পর্বের প্রাণী? দ্বিস্তরী পর্বের প্রাণী। অনেক উত্তর দিচ্ছ। ওয়াহিদুল ইসলাম, তমাইকা তমা, আরিফুল ইসলাম, সিথিয়া নৌরিন, আরাবিয়া খাতুন, মেহরিন, তারপর হচ্ছে কি? সিথিয়া নৌরিন, শারমিন আক্তার রুমি, খাদিজা আলম রাহাত। আচ্ছা, ওকে, সাকিব আনাম রুনা। তো অনেকে উত্তর দিচ্ছ, হ্যাঁ? তো গুড, ভেরি গুড। তাহলে উত্তরটা কি হয়েছে? নিডারিয়া। এরপর আসো, কোন পর্বের প্রাণীদের টিউব উইদিন টিউব দেখা যায়? টিউব উইদিন টিউব দেখা যায়। টিউব উইদিন টিউব বলতে কি বোঝায় জানো? নলের ভেতর নল। নলের ভেতর নল। এইটা একটু উত্তর করো তো। আচ্ছা, এটা একটু উত্তর করো। কোন পর্বের প্রাণীতে বা কোন প্রাণীর দেহে
টিউব উইদিন টিউব দেখা যায়? এটা একটু বলো, কোন পর্বের প্রাণীতে কোন প্রাণীতে টিউব উইদিন টিউব দেখা যায়? আচ্ছা, মূলত টিউব উইদিন টিউব কাদের দেখা যায়? টিউব মানে কি? এমন একটা প্রাণী যেটা দেখতে টিউবের মতো, যেটা দেখতে হচ্ছে কি এরকম টিউবের মতো। আচ্ছা, ঠিক তার ভেতরে আবার তার যে তোমার মানে কি বলে পরিপাক নালী আছে, তার ভেতরে যে তার পরিপাক নালীটা আছে এরকম, পরিপাক নালীটাও কি এরকম। তাহলে তার তোমার সে দেখতে তার গঠনটা হচ্ছে টিউবের মতো, পাশাপাশি তার ভেতরে যে পরিপাক নালীটা সেটা কি আরেকটা টিউব। তার মানে কি টিউবের ভেতরে টিউব বা নলের ভেতরে নল। তো এইটা দেখা যায় কার ভিতরে, কার এটা জানো? এটা দেখা যাচ্ছে কি নেমাটোডা, নেমাটোডা নেমাটোডা পর্বের প্রাণীতে দেখা যায়। তাহলে দেখো টেনিয়া সোলিয়াম, এই টেনিয়া সোলিয়াম এটা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে তোমার কি ফিতাকৃমি, এটা হচ্ছে কি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। কোন পর্বের? প্লাটিহেলমিনথিস। মেটাফায়ার পোস্টিউমা এটা হচ্ছে কি কেঁচুর বৈজ্ঞানিক নাম। এটা কে কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কি কেঁচুর বৈজ্ঞানিক নাম। তাহলে কেঁচু কোন পর্বের প্রাণী? কেঁচু হচ্ছে কি অ্যানালিডা পর্বের প্রাণী, অ্যানালিডা পর্বের প্রাণী। লোয়া কি চোখ কৃমি, এটা কোনটার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কি চোখ কৃমির বৈজ্ঞানিক নাম। তাহলে বলো তো দেখি চোখ কৃমি কোন পর্বের প্রাণী? চোখ কৃমি হচ্ছে কি নেমাটোডা পর্বের প্রাণী, নেমাটোডা পর্বের প্রাণী। ওকে, তাহলে অরেলিয়া অরিজা এটা হচ্ছে কি জেলিফিশের বৈজ্ঞানিক নাম। এটা কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে গিয়ে কি জেলিফিশের বৈজ্ঞানিক নাম। তাহলে জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। সো আমাদের অ্যানসারটা কি হবে ভাইয়ারা বলো তো দেখি? অ্যানসার হবে কি লোয়া বা চোখ কৃমি, এটা হচ্ছে কি অ্যানসার। সো টিউব উইদিন টিউব কোথায় দেখা যাচ্ছে? টিউব উইদিন টিউব দেখা যাচ্ছে কোথায়? নেমাটোডা পর্বে, নেমাটোডা পর্বে দেখা যায় টিউব উইদিন টিউব। ওকে, গুড, সবাই রেসপন্স করবা যদি না গিফট পেয়ে যাও, সারপ্রাইজ গিফট। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি এই ক্লাসের পরে আমাদের টিমকে বলবো যে তোমার কমেন্টগুলো একটু দেখতে, কার কমেন্ট বেশি পড়ছে বা কার হচ্ছে কি উত্তরটা বেশি দিছে। সে হয়তো বা সঠিক হয় নাই, ডাজন্ট ম্যাটার, তার ভুল হয়েছে কোনো সমস্যা নেই, বাট অ্যান্সার তো অ্যাটলিস্ট দিয়েছে। তো অ্যান্সার দিয়েছে, পাশাপাশি মিনিমাম 20 জনকে তো মেনশন করছে ক্লাসের শুরুতে, ক্লাসের মাঝামাঝি সময় মেনশন করার প্রয়োজন নাই। তো তাদেরকে হচ্ছে কি এরকম 2 জনকে সিলেক্ট করে আমরা আগামীকাল তোমাদেরকে নক দেওয়া হবে ইনবক্সে, ইনবক্সে নক দিলে তোমাদের সাথে গিফটটা চলে যাবে, আমাদের টিম থেকে নক দিবে, ঠিক আছে? ওকে ওকে, আমরা 22-23 এখনো পড়ে আছি। আচ্ছা, ট্রোকোফার লার্ভা দশা কোথায় দেখা যায়? এটার ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়ে ফেলছি, উত্তর করো। ট্রোকোফার লার্ভা দশা কোথায় দেখা যায়? পরিফেরা, অ্যানালিডা, নিডারিয়া নাকি একাইনোডার্মাটা? ট্রোকোফার লার্ভা দশা কোথায় দেখা যায় বলো? ট্রোকোফার লার্ভা দশা কোথায় দেখা যায়? দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো, আমাদের আরো হচ্ছে কি 40টা 43টা কোয়েশ্চেন বাকি আছে এখনো। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, সঠিক হোক বা ভুল হোক ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ট্রোকোফার লার্ভা দশা কোথায় দেখা যায়? আচ্ছা, কেউ অ্যানালিডা, কেউ মলাস্কা, কেউ আবার বলতেছে কি বলবার মাইক দেওয়া দরকার। হ্যাঁ, এটা ভুল করছো যারা, তারা কিন্তু বেতের বাড়ি খাওয়া দরকার। বাট বেতের বাড়ি কেমনে দিব? অনলাইনে পড়াই তো, বেতের বাড়ি দেওয়ার কোনো ওয়ে নাই। কারণ দেখো এটা কিন্তু আমি অলরেডি পড়াইছি বলতে একটা কোয়েশ্চেনের অপশনে কিন্তু ব্যাখ্যাটা দিয়ে ফেলছি যে ট্রোকোফার লার্ভা দশা দেখা যায় কোথায়? অ্যানালিডাতে। অ্যানালিডাতে দেখা যায় কি ট্রোকোফার লার্ভা দশা দেখা যায়। তো যারা ভুল করছো তারা কিন্তু মাইর খাওয়ার মতো। আচ্ছা, ভুল হইলে আবার কমেন্ট ডিলিট করতে হবে না, কষ্ট করে, দরকার নেই। আচ্ছা, কোন পর্বভুক্ত প্রাণীরা ইউসিলুমেট নয়? তাহলে ভাই ইউসিলুমেট কারা কারা? পর্ব হচ্ছে কি নেমাটোডের পরে, মানে কি মলাস্কা থেকে শুরু করে করডাটা পর্যন্ত। মলাস্কা ইউসিলুমেট, নেমাটোডা কি সুডোসিলুমেট। কি হবে? সুডোসিলুমেট। তাহলে এটা কি হবে না। ওকে, আচ্ছা পরের কোশ্চেন আমরা যাই। কোন পর্বের প্রাণীরা এসিলুমেট? 21-22। তাহলে দেখো ভাই 23-24, 22-23, 21-22 প্রত্যেকটা জায়গায় কিন্তু সিলুম আসতেছে। সো সিলুমের লিস্টটা কোনোভাবেই মিস করা যাবে না। মিস করবা কেউ? যাবি দিতে, পরীক্ষা দিতে গেলে সিলুম কখনোই মিস করবা না, কোনো কিছু মিস করবা না। বাট সিলুমটা স্পেশালি ভালো করে দেখা যাবে কোথায় কি সিলুমটা দেখা যায়। পাশাপাশি আমি তোমাদের একটা লিস্ট করে দিয়ে দিব যে কোন পর্বের জন্য কোন প্রাণীটা প্রয়োজন। যেমন পরিফেরার জন্য কি প্রয়োজন, নিডারিয়ার জন্য কোন প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম প্রয়োজন, তারপর প্লাটিহেলমিনথিস, প্রতিটা পর্বের কি কি প্রাণীর বৈজ্ঞানিক নাম প্রয়োজন। অনেক সময় কোশ্চেন আসে কি যে তোমার নর্মালি যেমন এখানে বলা আছে কি কোন পর্বের প্রাণীরা এসিলুমেট, পর্ব দিয়ে বলা আছে। বাট তোমার এমন কোশ্চেন আসতে পারে বা অলরেডি আমরা দেখছি যে নিচের কোন প্রাণীটি
এসিলুমেট, কোনটা ইউসিলুমেট, কোনটা সুডোসিলুমেট। তো কোন প্রাণীটি বলবে তখন কিন্তু তোমার আসলে সায়েন্টিফিক নেমটা জানতে হবে। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলো একটা লিস্ট করে পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিব। ওকে, আচ্ছা দেখো কোন পর্বের প্রাণীরা এসিলুমেট, তাহলে এসিলুমেট কারা কারা পড়ছিলাম পর্ব 1 থেকে 3, তাহলে হেমিকর্ডাটা হবে না, প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস কি হবে বলো তো দেখি, এখানে প্লাটিহেলমিনথিস হচ্ছে কি বলো এসিলুমেট, রোটিফেরা সুডোসিলুমেট, নেমাটোডা সুডোসিলুমেট, হেমিকর্ডাটা ইউসিলুমেট হবে। কোন পর্বের প্রাণীরা সুডোসিলুমেট নয়, সুডোসিলুমেট নয়, নেমাটোডা, রোটিফেরা, তারপর কি এটার নামটা আমি আসলে পড়তে পারি না, কাইনো যাই আছে, কাইনু রাইনকে এরকম একটা, এনিওয়ে তো নামটা এটা আমার পড়তে গেলে সবসময় কি হয় দাঁতে সমস্যা হয়, বুঝছো? ওকে, তাহলে কি হবে কোনটা সুডোসিলুমেট নয়, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা কি ইউসিলুমেট। গলীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি, হাইড্রা, দ্বিঅরীয় প্রতিসাম্যতা। হাইড্রা কি বলতো দেখি, হাইড্রা হচ্ছে দ্বিঅরীয়, হাইড্রা দ্বিঅরীয়। অরেলিয়া, অরেলিয়া মানে কি বলো, অরেলিয়া অরিটা, এটা কার বৈজ্ঞানিক নাম, জেলিফিশের বৈজ্ঞানিক, সরি তোমার জেলিফিশের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। তো এটা কি হবে দ্বিঅরীয়, সরি দ্বিঅরীয় না অরীয় প্রতিসাম্যতা, আমি ভুল পড়তেছি, এটা কি অরীয়, অরীয়, এটাও সেম অরীয়। তারপর কি সিয়েলোপ্লানা, সিয়েলোপ্লানাটা হচ্ছে গিয়ে দ্বিঅরীয়, দ্বিঅরীয়। ভলবক্স, ভলবক্সটা কি গলীয় প্রতিসাম্য, ভলবক্সটা কি গলীয় প্রতিসাম্য। ওকে, এরপরে কোশ্চেনে চলো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি, পিলা। দেখো পিলা কি হবে, পিলা, তাহলে প্রতিসাম্যতা থেকে কিন্তু প্রতিসাম্যতা এবং সিলুম দুইটা থেকেই বারবার কোশ্চেন আসছে, প্রতি ইয়ারে কোশ্চেন আসছে। পিলা, পিলা কার বৈজ্ঞানিক নাম, আপেল শামুক, পিলা কার বৈজ্ঞানিক নাম, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। আপেল শামুক, তারপর আসে কি স্পঞ্জ, এই যে আপেল শামুক স্পঞ্জ, এই দুইটা কি জানো, এই দুইটা হচ্ছে কি অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি, এটা কি অপ্রতিসাম্যতা। ওকে, অরেলিয়া, অরেলিয়া আমরা অলরেডি পড়ে আসছি কি অরীয় প্রতিসাম্যতা। হেলিওজোয়া, হেলিওজোয়া কি পড়ে আসছে আমরা, গোলীয় প্রতিসাম্যতা। অনেস্টলি এখানে কি বলা আছে, ফেজের ভেরিয়া, ফেজের ভেরিয়া এরকম একটা বলা আছে, এটা কিন্তু অনেস্টলি বলতেছে আমি এই নামটা শুনি নাই। এখন আমি তো এই নামটা শুনি নাই, তাহলে আমি উত্তরটা কিভাবে করলাম। অ্যাডমিশনে এরকম অনেক কোয়েশ্চেন পাবা যে তুমি যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা তুমি শুনো নাই, বাট বাকি যে 3টা অপশন আছে এগুলাকে বলা হয় কি জানে, মানে অপশন ছাঁটাই করা। তাহলে আমি কিভাবে উত্তরটা করলাম বলতো দেখি, অপশন ছাঁটাই করে উত্তরটা করতেছি, বলতো অপশন ছাঁটাই। তাহলে কি বলতেছি, মাঝে মধ্যে আসলে উত্তর না জানা থাকলেও আমাদেরকে কি করতে হয় জানো, অপশনটা ছাঁটাই করতে হয়। যেমন আমি জানি কি পিলা গ্লোবাসা বা আপেল শামুক কি অপ্রতিসাম্য, হবে না এটা উত্তর। অরেলিয়া আমি জানি কি অরীয় প্রতিসাম্য, এটাও হবে না উত্তর। আমি জানি কি হেলিওজোয়া এটা কি গলীয় প্রতিসাম্য, এটাও হবে না উত্তর। তাহলে অপশনে আছে কি এইটাই আছে। তো আমি এই অপশনটা আমি দেখি নাই জীবনে, ধরো আমি দেখি নাই কখনো, তার মানে কি আমি কিন্তু উত্তরটা পারছি। তো তার মানে এই না যে তোমাকে এক্স্যাক্টলি অ্যান্সারটা জানতে হবে, কারণ এখানে কি এমসিকিউ সিস্টেম ভাই, এটা তো আর জ্ঞানমূলক কোশ্চেন না যে তোমাকে কোশ্চেন দিবে উত্তর করবা, এরকম না, রিটেন কিছু না। সো তুমি কিন্তু অনেক সময় এই কাজগুলো করবা যে আমি এটা জানি না বাদ, মানে জানি না বলতে কি, মানে ধরো এটা উত্তর হবে না জানি, তো এটা এই অপশনটা বাদ, এটা উত্তর হবে না জানি এটাও বাদ, এটা হবে না জানি এটাও বাদ, বাকি যেটা থাকে সেটা কি হবে উত্তর হবে। তো এটা একটা কিন্তু স্ট্র্যাটেজি। কোন পর্বের প্রাণীরা সুডোসিলুমেট, বারবার পরে আসছে কি এই যে রটিফেরা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় কোনটি। ওকে, তাহলে আমরা দেখো হোমোসেপিয়েন্স, হোমো মানে কি মানুষ, তাই না, হোমোসেপিয়েন্স কি বলো, মানুষ কি, মানুষ হচ্ছে কি দ্বিপার্শ্বীয়, মানুষ ব্যাঙ প্রজাপতি এরা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, মানুষ ব্যাঙ প্রজাপতি এরা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা থাকে। ওকে, মানুষ ব্যাঙ প্রজাপতি কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা থাকে। আচ্ছা, ফেজের ভেরিয়া এটাও কি আমরা বললাম কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। পায়েরিস এটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। তাহলে এইটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ নয়। ক্লিয়ার? ওকে, 21/22 শেষ হয় না এখনো, 21/22 অনেক কোয়েশ্চেন আসছে। আচ্ছা, কোন পর্বের প্রাণীরা অপ্রকৃত সিলুম যুক্ত, তাহলে অপ্রকৃত সিলুম কারা বলো তো দেখি, নেমাটোডা। তারপর আসো অরীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় কোনটি, তাহলে অরীয় প্রতিসাম্যতা কারা ছিল, হাইড্রা ছিল। আচ্ছা, অরীয় প্রতিসাম্যতা কি, হাইড্রা, অরেলিয়া, মেট্রিডিয়াম, বুঝছো? তাহলে হাইড্রা কি, হাইড্রার বাংলা কি বলো, হাইড্রার বাংলা হচ্ছে কি হাইড্রা। অরেলিয়া কি বাংলা হচ্ছে কি জেলিফিশ। মেট্রিডিয়াম এটা কি
এটা বাংলা হচ্ছে কি সি অ্যানিমন। তাহলে এরা হচ্ছে কি সাধারণত এরা হচ্ছে কি তোমার অরীয় প্রতিসাম্যতা, আর পিলা গ্লোবাসা এটা হচ্ছে কি তোমার অপ্রতিসাম্যতা। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা দেখে 37 নম্বর, কোন পর্বের প্রাণীরা এসলুমেট নয়? নিডারিয়া, টিনোফোরা, এটা কি তোমার সাইটোগনেথা, পরিফেরা। তাহলে এসলুমেট কারা কারা জানি? নিডারিয়া জানি, পরিফেরা জানি, টিনোফোরা জানি। তাহলে হবে না কি? এটা হবে না। ঠিক আছে, এটা কি নয়, এটা হচ্ছে কি, যেহেতু এখানে নেথা কথাটা আছে, তার মানে কি এটা কোনো না কোনো ভাবে কর্ডাটার সাথে রিলেটেড বা কর্ডাটার কাছাকাছি, বুঝছো? নেথা কথাটা, এই নেথা, এই জিনিসটা যখন থাকবে, এই নেথা, তাহলে মনে রাখবা কি এটা কোনো না কোনো ভাবে তোমার কর্ডাটার রিলেটেড কিছু একটা। সো মনে রাখবে এটা কি তোমার ইউসিলোমেট, এটা হচ্ছে কি ইউসিলোমেট, ইউসিলোমেট। বুঝছো সবাই? ওকে, আচ্ছা কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? দেখো, সমুদ্রের ফুল বলা হয় কাদের? নিডারিয়াকে। বা সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, বা এটাকে কি বলা হচ্ছে? সমুদ্রের রেইন ফরেস্ট। এটাকে কি বলা হয়? সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, অনেক সময় আসে কি কোনটিকে সমুদ্রের ফোয়ারা বলা হয়। যদি কোয়েশ্চেন আসে যে সমুদ্রের ফোয়ারা, সমুদ্রের ফোয়ারা অথবা সি স্কোয়াড, সি স্কোয়াড, সমুদ্রের ফোয়ারা, অথবা যদি আসে কি সি স্কোয়াড, তখন এটা উত্তরটা কি হবে? যখন বলবে সমুদ্রের ফোয়ারা বা সি স্কোয়াড কাদেরকে বলা হয়, এটা হবে কি ইউরোকর্ডাটা। এটা উত্তরটা কি হবে? ইউরোকর্ডাটা। একটু মনে রাখবা, ইউরোকর্ডাটা। সো সমুদ্রের ফোয়ারা বা হচ্ছে কি সি স্কোয়াড, এটা কে হবে? ইউরোকর্ডাটা। ওকে, আচ্ছা সমুদ্রের ফুল কাদেরকে বলা হচ্ছে? তাহলে নিডারিয়াকে। এবং সমুদ্রের প্রায় 25% জিবি হচ্ছে কি নিডারিয়া। এবং এটাকে আরেকটা জিনিস বলা হয়, এটাকে বলা হচ্ছে কি সামুদ্রিক প্রবালও বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে কি বলা হয়? সামুদ্রিক প্রবাল বলা হয়। সামুদ্রিক প্রবালও কিন্তু বলা হয়। তাহলে নিডারিয়াকে কি বলা হচ্ছে? সামুদ্রিক প্রবাল, সমুদ্রের রেইন ফরেস্ট, সমুদ্রের ফুল, তারপর কি মানে সমুদ্রের ফুল মানে কি ফ্লাওয়ার অফ দ্য সি, তারপর কি 25% হচ্ছে কি তোমার এই সমুদ্রের 25% জিবি হচ্ছে কি নিডারিয়া। ওকে, কোন পর্বের প্রাণীদের রক্তে হিমোসায়ানিন থাকে? হিমোসায়ানিন থাকে কোন পর্বের প্রাণীতে? বলো, অ্যান্সার করি এটা। নীল বর্ণের রক্ত। হিমোসায়ানিন কি বর্ণের রক্ত বলতো দেখি? সায়ানিন। সায়ানিন মানে কি নীল বর্ণের রক্ত। তাহলে হিমোসায়ানিন থাকে কি মলাস্কাতে। মলাস্কাতে কি থাকতেছে? হিমোসায়ানিন। আরেকটা জিনিস মনে রাখবা যে মলাস্কা কিন্তু, মলাস্কার রক্ত সংবহনতন্ত্র কেমন জানো? মলাস্কার রক্ত সংবহনতন্ত্র কেমন জানো? অর্ধমুক্ত। মলাস্কার রক্ত সংবহনতন্ত্রটা আসলে সময় এটা কি অর্ধমুক্ত। এবং রক্তটা কোথায় সংবহিত হয় জানো? হিমোসিলে। হিমোসিল। হিমো মানে কি? আমি আবারও বলতেছি, হিমো শব্দের অর্থ কি? রক্ত। হিমো শব্দের অর্থ হচ্ছে কি রক্ত। সিল মানে কি? গহ্বর। তাহলে মলাস্কার যে তোমার দেহ গহ্বরটা থাকে বা সিলুমটা থাকে, মলাস্কার সিলুমকে বলা হচ্ছে কিন্তু হিমোসিল। মনে রাখবা, মলাস্কার সিলুম বা মলাস্কার যে দেহ গহ্বরটা থাকে, যেটাকে বলা হচ্ছে কি হিমোসিল। কারণ এটা কি থাকে? রক্ত দিয়ে পরিপূর্ণ থাকে। ওকে, তাহলে মলাস্কার রক্ত সংবহনতন্ত্র কি? অর্ধমুক্ত। অর্ধমুক্ত। অ্যানালিডারটা কি? বদ্ধ। কর্ডাটা কি? বদ্ধ। কর্ডাটাও বদ্ধ। কর্ডাটা কি? বদ্ধ। আরেকটা আছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা রক্ত সংবহনতন্ত্র কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা রক্ত সংবহনতন্ত্র হচ্ছে কি? উন্মুক্ত। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আসে। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কি? আমরা অনেক আগে এই জিনিসটা পড়ে আসছি, সম্ভবত 22-23 বা 23-24-এ। তো এটা আসছে কোথায়? 21-22-এ। তাহলে পরিফেরা কি? কোষীয় মাত্রার প্রাণী। তাহলে আমরা 40 পর্যন্ত কিন্তু ডান। ওকে সবাই? তারপরে আচ্ছা একটা এই জিনিসটা সামনে আসতেছে আমরা।
আচ্ছা নেক্সট কোশ্চেন চলো 41 কোন পর্বের প্রাণীতে ট্রোকোফাল লার্ভা দশা দেখা যায়? দেখো মানে জিনিসগুলা কেন প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো নিচ্ছি এখন বুঝতেছো কেন কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো আসলে নিচ্ছি নেওয়ার কারণটা এক্স্যাক্টলি কি এটাই কারণ যে কোশ্চেন গুলো বারবার রিপিট হয় এই যে একটা চ্যাপ্টার থেকে আমরা 70টা কোশ্চেন সলভ করতেছি এই 70টা কোশ্চেন সলভ করার পর তোমার আসলে কি থাকে থিওরি ক্লাস তো অবশ্যই প্রয়োজন আছে সেটা আমি না করবো না থিওরি ক্লাসের প্রয়োজনে তো অবশ্যই আছে বাট কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে কি সবচেয়ে এখানে তোমার বাইবেলের মতো অনেকটা তুমি যে কোনো ভার্সিটি যাও শুধুমাত্র জাহাঙ্গীরনগর না তুমি যে কোনো ভার্সিটি পরীক্ষা দাও বা যে কোনো মানে এডমিশন টেস্টে মেডিকেল হোক ভার্সিটি হোক যত বই তোমাকে সাজেস্ট করো যে যাই বলুক না কেন বা যত কিছু তোমাকে দেখাক যে আমার এই সাজেশন ওই সাজেশন মানে কোনোটাই এতটা ইম্পর্টেন্ট না বাকিগুলো হচ্ছে কি 10% বাট 90% ইম্পর্টেন্স হচ্ছে তোমার কি এই কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক দেখো তোমার এই একটা জিনিস এই ট্রোকোফাল লার্ভা দশা কোথায় দেখা যায় আমি মনে হয় এটা নিয়ে 2বার না 3বার কিন্তু পাইছি জিনিসটা তাহলে তুমি যখন বিগত কোশ্চেন গুলো সলভ করে যাচ্ছ তোমার সময় গিয়ে কিন্তু সেম জিনিসগুলো রিপিট হচ্ছে হয়তোবা তোমার সেম কোশ্চেনটা রিপিট হয় নাই বাট এই কোশ্চেনে যে ব্যাখ্যাগুলো থাকে সেই ব্যাখ্যাগুলো কিন্তু তোমার রিপিট হচ্ছে সেই জন্য বলি আগে আমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থিওরি ক্লাস এগুলো পরে হিসাব আগে কোশ্চেন ব্যাংকটা যদি আমি ধর জাহাঙ্গীরনগর দিয়ে জন্য ফুল কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে পারি 5 থেকে 7 বছরের কোশ্চেন মিনিমাম 5 বছর আমরা 7 বছরই রাখতেছি আজকের ক্লাসে যেমন আমরা মনে হয় 15 পর্যন্ত রাখছি 15 পর্যন্ত রাখা মানে কি মোটামুটি 8 বছরের কোশ্চেন রাখা তাহলে এই 8 বছরের কোশ্চেন সলভ করলে আমি এখানে গ্যারান্টি দিতে পারি তোমার যদি এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনও আসে যাবি দিতে একটা কোশ্চেন তোমার মিস হবে না এটা নিশ্চিত থাকো বুঝছো এই জন্য বলি কি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আগে পরে বাকি জিনিস কোন পর্বের প্রাণীতে ট্রোকোফাল লার্ভা দশা দেখা যায় অ্যানালিডা সিলুমবিহীন পর্ব কোনটি 21-22 আসছে দেখো সিলুমবিহীন পর্ব কোনটি বলো তো দেখি সিলুমবিহীন পর্ব কোনটা এই নিডারিয়া পর্ব হচ্ছে কি সিলুমবিহীন আচ্ছা কোন পর্বের প্রাণীদের হিমোসিল থাকে তাহলে দেখো তোমাকে জাস্ট ব্যাখ্যা দেখাই আমি দেখো এখানে আমি কি বলছিলাম যে মলাস্কাতে কি থাকে অর্ধমুক্ত সংবহন তারপর নিচে একটা কথা বলছিলাম না হিমোসিল হিমোসিল কি তার রক্তপূর্ণ গহ্বর তাহলে তুমি চিন্তা করো এটা কিন্তু সেম টাইপের কোশ্চেন কিন্তু আসছে দেখো তাহলে কোন পর্বের প্রাণীতে হিমোসিল থাকতেছে হিমোসিল থাকে কোথায় মলাস্কাতে আচ্ছা পরিফেরা অ্যানালিডা আর্থ্রোপোডা একটা মিনিট ওকে এইটা আর ওইটা মনে হয় তোমার একটু রিলেটেড না এটা রিলেটেড না আচ্ছা হিমোসিল শুধুমাত্র যে তোমার এই মলাস্কাতে থাকে তা না আর্থ্রোপোডাতেও থাকে হিমোসিল এটা তো হিমোসিল থাকে আর্থ্রোপোডা ওকে আর্থ্রোপোডাতে কি থাকতেছে হিমোসিল থাকতেছে নিডারিয়া পর্বের প্রাণীতে সংগঠন মাত্রা কি নিডারিয়া সংগঠন মাত্রা হচ্ছে কি তোমার কোষীয় তারপর কি কোষ টিস্যু মাত্রা তাহলে কি হবে এটা হবে কোষ টিস্যু মাত্রা এরপর আসো কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া উপস্থিত থাকে তাহলে মনে রাখবা যারা দ্বিস্তরী সাধারণত দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কি ঘটে দেখো যারা দ্বিস্তরী তাদের ক্ষেত্রে কি ঘটবে প্রথম থাকবে হচ্ছে কি একটোডার্ম বাইরে হচ্ছে কি একটু আচ্ছা তারপরে মাঝে থাকবে হচ্ছে কি মেসোগ্লিয়া মাঝে থাকবে হচ্ছে কি মেসোগ্লিয়া তারপর ভেতরে থাকবে কি এন্ডোডার্ম ওকে যখন এটা ত্রিস্তরী হয়ে যাবে যখন এটা কি হবে ত্রিস্তরী ক্ষেত্রে বাইরে থাকবে হচ্ছে কি একটোডার্ম মাঝে থাকবে হচ্ছে কি মেসোডার্ম এবং ভেতরে থাকবে হচ্ছে তোমার কি এন্ডোডার্ম ঠিক আছে তাহলে মেসোগ্লিয়া মূলত কি মেসোগ্লিয়া হচ্ছে এটা অকোষীয় স্তর এটা কোনো কোষ থাকবে না বাট এটা কি মূলত জেলির মতো এই মেসোগ্লিয়া জিনিসটা কি মূলত জেলির মতো কিসের মতো জেলির মতো কিসের মতো জেলির মতো তো এই জেলির মতো জিনিসটা বা অকোষীয় জিনিসটা কোথায় থাকে জানো দ্বিস্তরী পর্বে তাহলে দ্বিস্তরী পর্ব কোনটা এখানে নিডারিয়া হচ্ছে কি এখানে দ্বিস্তরী পর্ব এখানে নিডারিয়া হচ্ছে কি দ্বিস্তরী পর্ব গুড আচ্ছা পরের কোশ্চেনে যাই আচ্ছা অনন্য গহনে পানি সংবহন তন্ত্র কোথায় থাকা যায় দেখো তো এই পানি সংবহন তন্ত্র থাকে মূলত কোথায় পানি সংবহনটা পাওয়া যায় মূলত একাই নোডার মাটার ক্ষেত্রে
একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে কি থাকে? পানি সংবহনতন্ত্র। এখন নরমালি আমরা যখন তোমাদেরকে থিওরি ক্লাস পড়াই তখন একটা কথা বলি যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদেরকে মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে কি, এদের শেষে বা শুরুতে স্টার থাকবে। এদের শেষে বা শুরুতে কি থাকবে? স্টার থাকবে। এদের শেষে বা শুরুতে কি থাকবে? স্টার থাকবে। উচ্চার স্টার কথাটা থাকবে। আচ্ছা, এখন অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো আর স্টার কিন্তু একই জিনিস। অ্যাস্ট্রো আর স্টার কিন্তু মোটামুটি একই জিনিসে। অ্যাস্ট্রো অ্যাস্ট্রোনট পড়ি না আমরা, এরা কি মহাকাশচারী, তাই না? তার মানে কি স্টার সেম জিনিস প্রায়। তো এটা মিলে। তারপরে যদি তোমার কনফিউশন লাগে তাহলে দেখো পিলা, পিলা গ্লোবাস এটা কি? এটা হচ্ছে কি আপেল শামুক। আচ্ছা, আপেল শামুক, আপেল শামুক মানে কি? মলাস্কা। এটা কোথায় আসছে? মলাস্কাতে। স্পঞ্জিলা, যেখানে তোমরা স্পঞ্জ কথাটা পাবা, যেখানে তোমার স্পঞ্জ কথাটা পাবা সেটাই মনে রাখবা কি পরিফেরা পর্ব। তাহলে যেখানে তোমরা কি পাবা? স্পঞ্জ কথাটা পাবা, যেখানে তোমরা স্পঞ্জ কথাটা পাবা সেটাই কি মনে রাখতে হবে? সেখানে কি মনে রাখতে হবে? বলতো কি পরিফেরা। আর অরেলিয়া তো আমরা জানি এটা কি জেলিফিশ, এটা কি নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে যেখানে আমরা স্টার পাই সেটাই কি একাইনোডার্মাটা। তাহলে অ্যাস্ট্রোপ্যাকটন, তাহলে এক্সট্রোপ্যাকটন এগুলো কি? এটা হচ্ছে কি পানি সংবহনতন্ত্র পাওয়া যায়, এটা কি একাইনোডার্মাটা। এখান থেকে একাইনোডার্মাটা থেকে আমরা আরো কি পড়তে পারি? এরা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় কি প্রতিসম? এরা হচ্ছে কি পঞ্চঅরীয় প্রতিসম। এরা কি? এরা হচ্ছে কি পঞ্চঅরীয় প্রতিসম। এদের ক্ষেত্রে কি দেখা যায়? পঞ্চঅরীয় প্রতিসমতা দেখা যায় কিন্তু, বুঝছো? আচ্ছা, এবং কি পাওয়া যায়? হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র, এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। পরে আসো, শিখাকোষ নামক রেচনাঙ্গ কোন প্রাণীতে পাওয়া যায়? শিখাকোষ পাওয়া যায় হচ্ছে কোথায় জানো? এই শিখাকোষ বা ইংলিশে বলে কি এটাকে, ইংরেজিতে বলে কি এটাকে? বলো তো দেখি, ইংরেজিতে বলে কি এটাকে? ফ্লেম সেল। শিখাকোষ বা ফ্লেম সেল, শিখাকোষ বা ফ্লেম সেল পাওয়া যায় কোথায় জানো? শিখাকোষ অথবা ফ্লেম সেল পাওয়া যায় কোথায়? প্লাটি হেলমিনথিসে। প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিসে পাওয়া যায় কি শিখাকোষ বা ফ্লেম সেল। তাহলে আমরা কি বলতে পারতেছি? প্লাটি হেলমিনথিস। এখন প্লাটি হেলমিনথিসের দুইটা কমন एग्जांपल হচ্ছে কি ফেসিওলা হেপাটিকা, যেটা হচ্ছে কি যকৃৎ কৃমি, আর টেনিয়া সোলিয়াম, যেটাকে বলা হচ্ছে কি ফিতা কৃমি। তাহলে এটা কি বলতো? ফিতা কৃমি। এটা হচ্ছে কিসের বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কি মূলত ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম। তাহলে আমরা কি জানি? ফিতা কৃমি হচ্ছে কি, বলতো দেখি, ফিতা কৃমি হচ্ছে কি এই প্লাটি হেলমিনথিসের। ওকে, আচ্ছা। তো রেচনাঙ্গের ক্ষেত্রে আরো যদি আমরা পড়ি, রেচনাঙ্গের ক্ষেত্রে আমরা আরো কয়েকটা জিনিস পড়লাম, এখানে এই সাইডে লিখি। যেমন যদি আসি কি নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোথায় পাওয়া যায়? নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া পাওয়া যায় কাদের ক্ষেত্রে? অ্যানালিডার ক্ষেত্রে। অ্যানালিডার ক্ষেত্রে কি পাওয়া যায়? নেফ্রিডিয়া। তারপর আসো মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। যখন বলবে কি মালপিজিয়ান নালিকা কাদের পাওয়া যায় রেচনাঙ্গ, তখন হচ্ছে কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাতে কি পাওয়া যাচ্ছে? মালপিজিয়ান নালিকা। যদি আসে কি যে মালপিজিয়ান বডি কাদের পাওয়া যায়? এই মালপিজিয়ান বডি কাদের পাওয়া যায়? মালপিজিয়ান বডি পাওয়া যাবে হচ্ছে কোথায়? করডাটাতে। তো এইগুলো হচ্ছে কি মূলত রেচনাঙ্গ নিয়ে পড়াশোনা। ওকে, তাহলে আমরা রেচনাঙ্গ নিয়ে যে কোশ্চেনটা ছিল এটার উত্তরটা খুব ক্লিয়ারলি দিতে পারছি, তাই না? গুড, ভেরি গুড। অনেক উত্তর দিচ্ছে, আলমিন আশা দিচ্ছে, তানভীর হোসেন, ওয়াহিদুল ইসলাম, মেহেরুন আক্তার, রোনা, আলমিনা আশা, তারপর কি মিম আক্তার, সিথিয়া নরিন। গুড, ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিচ্ছে। এখন আসো, কোন ধরনের প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? দেখো ভাই কি বলবো আর, প্রতিসাম্যতা সিরুম যে মিস করবা তার কিন্তু একটা কোশ্চেন ধরে নাও যে মিস, নিশ্চিত 100% নিশ্চিত জাবিডিতে কোশ্চেন পাবা। এটা প্রতিসাম্যতা সিলুম দুইটা যে কোনো একটা টাইপ থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা, কোথাও মিস হচ্ছে না। দেখো কোনো সেশনে মিস নাই, 20-21 পর্যন্ত চলে আসছে তাও মিস নাই, না 19-20-এ চলে আসছে তাও মিস নাই। দেখো কোন ধরনের প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? হাইড্রাতে অরীয় দেখা যায়, আচ্ছা অরেলিয়াতে দেখা যায়, মেট্রিডিয়ামে দেখা যায়। অ্যান্সার কি হবে? সবগুলো। অ্যান্সার কি হবে? সবগুলোতেই দেখা যায় কি অরীয় প্রতিসাম্যতা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আসো। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? দেখো তাহলে অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? পিলা গ্লোবাস। আমরা বারবার বলছি কি এটা হচ্ছে কি অপ্রতিসাম্যতার উদাহরণ। পিলা গ্লোবাস বা আপেল শামুক, সাথে হচ্ছে কি স্পঞ্জ, এটা হচ্ছে কি অপ্রতিসাম্যতার উদাহরণ। কোন পর্বভুক্ত প্রাণীরা সুডোসিলুমেট, মানে কি সিলুম প্রতিসাম্যতা মিস নাই, মাথা খারাপ করে দিচ্ছে তো এই জিনিসটা, মিস নাই, বুঝছো? তাহলে সুডোসিলুমেট কারা? নেমাটোডা। নেমাটোডা হচ্ছে কি সুডোসিলুমেট। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোথায় পাওয়া যায়? আগের কোশ্চেনে ব্যাখ্যা করছি। তাহলে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস এই জন্য প্রয়োজন, তুমি যদি নরমালি একটা কোশ্চেন সলভ করো তুমি শুধু উত্তরটা পারবা, বাট আমি যখন তোমাকে সলভ করাবো আমি কিন্তু ওই কোশ্চেনের আশেপাশে যত ব্যাখ্যা আছে রিলেটেড ব্যাখ্যাগুলো আমি তোমাকে দিয়ে দিই। তার মানে কি তুমি এখান থেকে আরো 10টা কোশ্চেন আসলে তুমি যাতে অ্যান্সার করতে পারো।
বুঝছো? তো আমরা একটা কোশ্চেনের আঙ্গিক এমন ভাবে পড়া যাতে 5 থেকে 10টা কোশ্চেন আরো এক্সট্রা উত্তর করতে পারো। তাহলে দেখো, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোন পর্বের প্রাণীতে থাকে? নেফ্রিডিয়া থাকে কোথায় বলো তো দেখি? অ্যানলিডা পর্বের প্রাণীতে। অ্যানলিডা পর্বের প্রাণীতে কি থাকে? নেফ্রিডিয়া থাকে। আচ্ছা, 52 নম্বর কোশ্চেন আছে, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কোন ধরনের? এগুলো বারবার দেখার দরকার নাই, এটা কি? অ্যাসিলিমিন। আচ্ছা, পিলা গ্লোবোসার দেহে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? ও প্রতিসাম্যতা দেখা যায়। মানে দেখো 18, 19, 17, 18 আমি তোমাদেরকে ক্লাসের লাস্টে কিন্তু একটা সাজেশন দিয়ে দেবো, সবাই একটু লাস্ট পর্যন্ত থাকবা, লাস্টে একটা সাজেশন দিয়ে দেবো এই চ্যাপ্টারে কি পড়বা, 100% কমন পাবা, একদম মিস নাই, 100% কমন পাবা। আচ্ছা, প্রাণীদেহের অঙ্কীয় তল বলতে কি বোঝায়? অঙ্কীয় তল বলতে কি বোঝায়? অঙ্কীয় তল বলতে বোঝা হচ্ছে কি, এটা আমরা পরে যাব। আচ্ছা, প্রথমে আসো সম্মুখ তল। প্রথমে আসো সম্মুখ। তো সম্মুখ মানে কি? সামনে। সম্মুখ মানে কি বোঝায়? সামনে। তারপর আসো তোমার পার্শ্বীয় তল। পার্শ্বীয় তল মানে কি? পাশে বোঝায়। তারপর আসো অঙ্কীয়। অঙ্কীয় তল বলতে বোঝায় কি? একদম নিচে, মানে কি? তলদেশ, নিচে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারতেছি? প্রাণীদের অঙ্কীয় তল বলতে কি বোঝায়? তলদেশ বোঝাচ্ছে। প্রাণীদের অঙ্কীয় তল বলতে কি বোঝায়? তলদেশ বোঝায়। বুঝলাম না, তোমাদের কমেন্ট গুলো দেখতে পারতেছি না কেন? গুড, ভেরি গুড, তলদেশ। সবাই পারতেছো, সবাই ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, স্পঞ্জে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? এইটা তোমরা উত্তর করবা। স্পঞ্জের মধ্যে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অ্যান্সার করো দেখি, কে ফার্স্ট উত্তর দিতে পারো, কে ফার্স্ট উত্তর দিতে পারো দেখি। স্পঞ্জের দেহে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? স্পঞ্জের দেহে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? আচ্ছা, একটু বলো। ওকে, আলমিন আশা বলতেছে অপ্রতিসাম্য। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে মানে ধরো আমরা এমন একটা ক্লাস নিব, মানে তোমাদের সাথে জাস্ট কুইজ টাইপের। ধরো 20টা কোয়েশ্চেন কুইজ থাকবে, তো প্রতিটা কোয়েশ্চেন দিব, দেওয়ার পর হচ্ছে যার উত্তরটা সবার আগে আসবে প্রত্যেকটা কোয়েশ্চেনে, সে কি পাবে? সঠিক উত্তর। মানে যার সঠিক উত্তরটা সবার আগে আসবে, আমি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রেখে দিব, বা আমাদের টিম যারা ক্লাসটা পর্যবেক্ষণ করে তাদেরকে বলে দিব প্রথম যে কমেন্টটা করবে উত্তরে তারটা স্ক্রিনশট মারতে। প্রতিটা কোয়েশ্চেন, 20টা কোয়েশ্চেনের জন্য 20 জনকে সিলেক্ট করব, এবং প্রতি কোয়েশ্চেনের জন্য একটা করে ধর মোবাইল রিচার্জ দিয়ে দিব, যে পার কোয়েশ্চেন এত টাকা মোবাইল রিচার্জ। মানে তোমাদের জাস্ট একটা কম্পিটিশন হয়ে গেল, অনেকটা বলতে গেলে কি পরীক্ষার মতো, বুঝছো? অনেকটা বলতে বলতে পারো কি পরীক্ষার মতো। এটাও আমরা করে দিব, শুরু করে দিব, সমস্যা নেই। মানে এটা হবে কি লাইভ কুইজ। এই কোয়েশ্চেন গুলো তো আমি ধরো ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দিয়ে সলভ করাচ্ছি, বাট ওগুলো এরকম থাকবে না। ধরো 20টা কোয়েশ্চেন নিয়ে একদিন ক্লাস নিলাম, ক্লাস না একটা লাইভ কুইজ শুরু করলাম, একটা কোয়েশ্চেন ধরো আসলো, সময় থাকলো ধরো 1 মিনিট করে, 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে, যারটা প্রথমে আসবে সেই সিলেক্টেড। আচ্ছা, অস্তিত্বের খুঁজে, হ্যাঁ আমিও আমার অস্তিত্বের খুঁজে আছি। আচ্ছা, স্পঞ্জের দেহে কোন প্রতিসাম্যতা দেখা যায়? অপ্রতিসাম্যতা দেখা যায়। যে সকল প্রাণীর দেহে কোনো পৌষ্টিক নালী থাকে না তাদেরকে কি বলা হয়? এটা উত্তর করো। এটাও শুরু করে দেবো, 1-2 দিনের মধ্যে শুরু করে দেবো। যে সকল প্রাণীর দেহে কোনো পৌষ্টিক নালী থাকে না তাদেরকে কি বলা হচ্ছে? উত্তর করো, উত্তর করো, অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তাদেরকে বলা হচ্ছে কি? প্যারাজোয়া। তাদেরকে কি বলা হচ্ছে? প্যারাজোয়া। আর যাদের দেহে পৌষ্টিক নালী থাকে তাদেরকে বলা হচ্ছে কি? এন্টেরোজোয়া। তাদের কি থাকে? পৌষ্টিক নালী কি তাদের থাকে, তাদেরকে বলা হচ্ছে কি? এন্টেরোজোয়া। বুঝছো? পেরিটোনিয়াম কি? এইটা তুমি উত্তর করবা। পেরিটোনিয়াম কি? আমি কিন্তু অলরেডি এই জিনিসটা দেখাইছি। পেরিটোনিয়াম কি বলো? এই কোশ্চেন তোমরা উত্তর করো, পেরিটোনিয়াম কি? পেরিটোনিয়াম কি? পৌষ্টিক নালী, জনন নালী, কোষান্তর, নাকি দেহ প্রাচীর? দ্রুত অ্যান্সার করে ফেলো এটা। আমরা 57টা কোয়েশ্চেন দেখে ফেলছি, আর মাত্র 13টা কোয়েশ্চেন, আর অনলি 13টা কোয়েশ্চেন। এটা অ্যান্সার করো, পেরিটোনিয়াম কি? 56 না 57 অ্যান্সার করো। 57তে আসো, 57তে চলে আসো সবাই।
57 এসো দ্রুত। সাতান্ন ডি, ভেরি গুড। 57 কি ডি, দেহ প্রাচীর। তাহলে এটা কার দেহ প্রাচীর? সিলুমের প্রাচীর। এটা কি? সিলুমের প্রাচীর। এটা কার প্রাচীর? আমি আগেই বলছি কি সিলুমের প্রাচীর। সিলুমের প্রাচীর। ওকে, সিলুমের প্রাচীর। এরপরে যাই আমরা পরের 3টা কোশ্চেন। উদ্ভিদের, দেখো উদ্ভিদের একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে কি বলা হয়? উদ্ভিদের একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হচ্ছে কি? বলো, কৃত্রিম শ্রেণীবিন্যাস বলা হয়। আচ্ছা, কোন প্রাণীর রেচনতন্ত্র নেই? কোন প্রাণীর রেচনতন্ত্র নেই? আচ্ছা, রেচনতন্ত্র নেই কোন প্রাণী? দেখো কোন প্রাণীর রেচনতন্ত্র নেই? আচ্ছা, তো এদের দেখো, তোমরা আগে উত্তর করো, তোমরা আগে উত্তর করো। আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছি। দেখো, পালক স্টার। তাহলে স্টার কথাটা যেখানে থাকবে সেটা কোন পর্ব? সেটা হচ্ছে কি একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা, একাইনোডার্মাটা পর্বে কোনো রেচনতন্ত্র নাই। সেখানে কি আছে? পানি সংবহনতন্ত্র আছে। এখানে কি থাকে বলতো? পানি সংবহনতন্ত্র থাকে। তাহলে আমরা কি বলতে পারতেছি? যে এই প্রাণীর দেহে কি নাই? তোমার রেচনতন্ত্র নাই। তারপর কোন প্রাণীতে হিমোসায়ানিন থাকে? থাকে না। কোন প্রাণীতে হিমোসায়ানিন থাকে না? ঝিনুক, সমুদ্র তীর না সমুদ্র তারা হবে, এটা সমুদ্র তারা হবে। তারপর কি? অক্টোপাস, কাঁকড়া। আচ্ছা, 60 আনসার করো। 60 নাম্বার আনসার করো সবাই। 60 নাম্বার আনসার করো সবাই। আচ্ছা, 60 নাম্বার কি হবে? দেখো, অক্টোপাস, কাঁকড়া, ঝিনুক এরা হচ্ছে কি মলাস্কা। অক্টোপাস, কাঁকড়া, ঝিনুক এরা হচ্ছে কি মলাস্কা। তাহলে ঝিনুক কি? মলাস্কা। অক্টোপাস কি? মলাস্কা। কাঁকড়া কি? বলো, কাঁকড়া কি? এটা তোমরা বলবা। বলো, কাঁকড়া কোন পর্বের প্রাণী? এটা বলো, তোমরা এটা উত্তর করো দেখি। এটা নিয়ে অনেক কনফিউশন। কাঁকড়া কি মলাস্কা নাকি আর্থ্রোপোডা? বলো এটা। আচ্ছা, কাঁকড়া হচ্ছে কি মূলত আর্থ্রোপোডা পর্বের প্রাণী। অনেকে উত্তর দিচ্ছে এটা আর্থ্রোপোডা। কাঁকড়া হচ্ছে কি একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে। তাহলে হিমোসায়ানিন মূলত কাদের ক্ষেত্রে দেখা যায়? বলো। হ্যাঁ, হিমোসায়ানিন মূলত কি মলাস্কা তো দেখা যায়, আর্থ্রোপোডা তো মাঝে মধ্যে দেখা যায়। এনিওয়ে, তাহলে দেখো হিমোসায়ানিন দেখা যায় না কাদের ক্ষেত্রে? সমুদ্র তারা। সমুদ্র তারা মানে কি? সমুদ্র তারা বলো তো। সমুদ্র তারা মানে হচ্ছে কি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আর 10টা কোশ্চেন আছে, তাহলেই শেষ। ফিতাকৃমি কি ধরনের প্রাণী? ফিতাকৃমি কোথায়? বলো, ফিতাকৃমি হচ্ছে কোথায়? প্লাটি হেলমিনথিস। প্লাটি। তাহলে প্লাটি হেলমিনথিস কোন ধরনের? ত্রিস্তরী। পরিফেরা পর্বের প্রাণীতে পানি প্রবেশ ও বের হওয়ার বিষয়ের নাম যথাক্রমে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীতে পানি প্রবেশ ও বের হওয়া বিষয়ের নাম যথাক্রমে। তাহলে পরিফেরা প্রাণীতে কি থাকে? অস্টিয়া নামক কিছু ছিদ্র থাকবে। পরিফেরাতে মূলত কি থাকে জানো? অস্টিয়া নামক ছিদ্র। অস্টিয়া নামক ছিদ্র। তাহলে এই অস্টিয়া ছিদ্র দিয়ে মূলত কি করে? পানিটা প্রবেশ করে। তাহলে এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে কি করে? বাইরে থেকে পানি প্রবেশ করে। এটা দিয়ে কি করে? পানি প্রবেশ করে। এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে বাইরে থেকে কি করতেছে? পানিটা প্রবেশ করতেছে। ওকে, আচ্ছা। তারপর আসো, এটা যখন যাবে তখন আসো কি এই পানিটা গিয়ে কোথায় যাবে? নালীতন্ত্রে যাবে। তাহলে এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে প্রথমত কোথায় যাবে? নালী দিয়ে যাবে। নালী দিয়ে যাওয়ার পর তারপর আলটিমেটলি জিনিসটা আসলে মিলিত হবে কোথায়? একটা গহ্বর। গহ্বরটার নাম কি? স্পঞ্জসিল। তাহলে গহ্বরটার নাম কি? স্পঞ্জসিল। তাহলে অস্টিয়া থেকে তারপর পানিটা কোথায় যাবে? এটা নালীতন্ত্র, নালী। নালীর পর কোথায় যাবে? স্পঞ্জসিল নামক গহ্বরে যাবে। কোথায় যাবে? স্পঞ্জসিল
নামক গহ্বর। স্পঞ্জশীল, স্পঞ্জশীল মানে কি? স্পঞ্জ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি পরিফেরা, সিল মানে কি গহ্বর। তাহলে পরিফেরা গহ্বরকে কি বলা হচ্ছে? স্পঞ্জশীল। তাহলে এখানে যাবে। আলটিমেটলি বের হবে কোথায় দিয়ে? আলটিমেটলি বের হবে হচ্ছে কি অস্কুলাম নামক ঢাকনা দিয়ে, অস্কুলাম দিয়ে। অস্কুলাম, অস্কুলাম, অস্কুলামটা হচ্ছে কি একটা ঢাকনা বা অস্কুলাম দিয়ে কি হবে? পানি বের হবে। এটা কি হবে? পানি বের। এটা দিয়ে কি হবে? পানি বের হবে। তো আমরা বলতে পারতেছি এখানে অ্যান্সারটা কি হবে বলো তো দেখি। পরিফেরা পর্বের প্রাণীরা পানি প্রবেশ করবে কি দিয়ে? অস্টিয়া দিয়ে। বের হবে কোন দিয়ে? অস্কুলাম দিয়ে। হ্যাঁ, আর 8টা 5 মিনিট দেখি। আচ্ছা, কোয়ানোসাইট কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? আচ্ছা, কোয়ানোসাইট নামক এক ধরনের বিশেষ কোষ থাকে, কাঁটাযুক্ত কোষ, কোয়ানোসাইট। এটা কোথায় থাকে? পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায়। পরিফেরা। আচ্ছা, প্যারাপেডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায়? পেশল প্যারাপেডিয়া, চলনাঙ্গ। প্যারাপেডিয়া মূলত কি? চলনাঙ্গ, চলনাঙ্গ। বলো, চলনাঙ্গ প্যারাপেডিয়া কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? চলনাঙ্গ প্যারাপেডিয়া কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? আচ্ছা, তো অ্যানেলিডা পর্বের প্রাণী চলনাঙ্গ কি? কাইটিনময় সিটি অথবা কি বলা হয়? পেশল প্যারাপেডিয়া। তাহলে কোথায়? অ্যানেলিডা পর্বের প্রাণীতে। ওকে, কোন পর্বের, আচ্ছা চলনাঙ্গ ক্ষেত্রে এটা কি বলা হচ্ছে আমি আরেকটু বলি। এটাকে চলনাঙ্গ হচ্ছে কি? এটা কি প্যারাপেডিয়া অথবা কি কাইটিনময় সিটি বলা হয়। কাইটিনময়, কাইটিন মানে কি? শক্ত শক্ত চুল। কাইটিন মানে কি? এটা চুন দিয়ে বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠন হয়। কাইটিনময় সিটি। ওকে, একাই নোডের মাঠের চলনাঙ্গ যদি বলা হয় কি? একাই নোডের মাঠের চলনাঙ্গ কি? তাহলে মনে রাখবে টিউব ফিট। একাই নোডের মাঠের চলনাঙ্গের নাম কি? টিউব ফিট। ওকে, আচ্ছা, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের ফুল নামে পরিচিত? আমরা অলরেডি দেখে আসছি কি নিডারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রের ফুল নামে পরিচিত। ওকে, এখন চলো পরের কোশ্চেন। যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এটা বলো। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? অ্যান্সার করো। লাস্টে কিন্তু সাজেশন দিব, ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি। যৌন দ্বিরূপতা মানে কি? ধরো যেই পর্বের প্রাণীদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দুইটাকে আলাদা করা যায়, দুইটা স্ট্রাকচারকে কি করা যাচ্ছে? আলাদা করা যাচ্ছে। মানে কি? দুইটাকে আলাদা করা যায়, তাদেরকে কি দেখা যায়? যৌন দ্বিরূপতা দেখা যায়। তাহলে যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? প্রথমত মেইনলি কি? নেমাটোডা পর্বের প্রাণীতে। কোন প্রাণীকে যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়? তাহলে মনে রাখবা, যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায় কাদেরকে? যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায় শুধুমাত্র কাদের ক্ষেত্রে জানো? যাদের ক্ষেত্রে কি আছে? গলীয় প্রতিসাম্যতা আছে। যাদের ক্ষেত্রে কি আছে? গলীয় প্রতিসাম্য। যারা গলীয় প্রতিসাম্য প্রাণী তারাই কি সমান তল বরাবর ভাগ করা যায়। দুই পাশে সেম পাওয়া যায় কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কি হবে বলতো দেখি? এখানে কি হবে? ভলভক্স। ভলভক্স হচ্ছে কি তোমার মূলত গলীয় প্রতিসাম্য। তাহলে ভলভক্সকে কি করা যাবে? সমান তলে ভাগ করা যাবে। 68 নম্বরে আসো। নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়? নিডারিয়া পর্ব অরীয় প্রতিসাম্য, এটা আমরা জানি। মেসোগ্লিয়া থাকে। কেন মেসোগ্লিয়া থাকে? কারণ নিডারিয়া পর্বে কি আছে? দ্বিস্তরী। দ্বিস্তরী প্রাণীদের কি থাকে? একটোডার্ম এবং এন্ডোডার্ম, দুইটার মাঝে কি থাকবে? মেসোগ্লিয়া নামক অকোষীয় একটা স্তর থাকবে। আচ্ছা, তারপর দেহ মেন্টল দ্বারা আবৃত। তো দেহ মেন্টল দ্বারা আবৃত, এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে কি মলাস্কার বৈশিষ্ট্য। দেহ মেন্টল দ্বারা আবৃত, এটা কার বৈশিষ্ট্য? মলাস্কা। আর নেমাটোসিস থাকে। নেমাটোসিস হচ্ছে কি তোমার নিউরোসাইট নামক একটা কোষ থাকে না, ওইটারই একটা অংশ হচ্ছে কি নেমাটোসিস্ট। বুঝছো? তাহলে মলাস্কা হবে। মলাস্কার কি মেন্টল থাকে। নিচের কোনটি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য নয়? দেহ কণ্টকময়। একাইনোডার্মাটা শব্দের অর্থ কি? কণ্টকময় প্রাণী। আচ্ছা, বা কণ্টকত্বক প্রাণী। রেচন তন্ত্র অনুপস্থিত, এটাও সঠিক। উভলিঙ্গ, সম্পূর্ণ সামুদ্রিক। তাহলে বলো তো দেখি এটা কি হবে? এটা বলো কি হবে? দেখো, তাহলে দেহ কণ্টকময় এটা হবে, রেচন তন্ত্র অনুপস্থিত এটা হবে, সম্পূর্ণ সামুদ্রিক। একমাত্র এই পর্বটা হচ্ছে কি সম্পূর্ণ সামুদ্রিক। তাহলে
এখানে আলটিমেটলি অ্যান্সার কি হবে? উভলিঙ্গ। উভলিঙ্গ দেখা যায় না, কারণ এদেরকে কি করা হয়? পুরুষ এবং স্ত্রী দুইটাকে আলাদা করা যায়। লাস্ট কোয়েশ্চেন, আসো। নিচের কোনটি আর্থপূর্ণা পর্বে বৈশিষ্ট্য নয়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, বহিকঙ্কাল নিয়মিত মোচিত হয়, পৌষ্টিক সম্পূর্ণ, সাধারণত বহির্নিষেক ঘটে। বহির্নিষেক ঘটে না, এটা কি? অন্তর্নিষেক ঘটে। এটাতে কি ঘটবে? অন্তর্নিষেক ঘটবে। আমাদের এই 70টা কোয়েশ্চেন ছিল মূলত। এখন লাস্টে আমরা সাজেশনটা দিব। তোমরা যদি হয়ে যায় তাহলে আমি কি করব? তোমাদেরকে সাজেশনটা দিব লাস্টে। আচ্ছা, তো লাস্টে আমরা সাজেশনটা দিব। চলো আমরা একটু সাজেশনটা দিয়ে যাই। এটা আচ্ছা, এটা সাজেশন। ওকে, তো সাজেশনের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট আমি যদি বলি এখানে কি একদম 5 স্টার টপিক কোনগুলা, একদম 5 স্টার টপিক আসলে কোনগুলা এখানে, একদম যদি বলি কি 5 স্টার টপিক এখানে কোনগুলা, যদি বলা হয় কি একদম 5 স্টার টপিক এখানে কোনগুলা, তাহলে এখানে 1 নাম্বার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি সিলোম, 2 নাম্বার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি প্রতিসাম্যতা, এগুলো হচ্ছে কি 5 স্টার টপিক। তাহলে এখানে কি 1 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই সাজেশন একটু স্ক্রিনশট নিও। আচ্ছা, তারপর আসো 3 স্টার, মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো, সরি। আচ্ছা, তারপর 3 স্টার। তো 3 স্টারের ক্ষেত্রে আমরা দেখবো কি এখানে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে কি তোমার কোষীয় স্তরগুলা, কি আছে? কোষীয় স্তর, সরি কোষীয় স্তরের আগেও এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা। তারপর কি কোষ স্তর, কোনটা দ্বিস্তরী কোনটা ত্রিস্তরী। তারপর 3 নাম্বার আসে হচ্ছে তোমার 3 নাম্বারে কে কে বেশি ইম্পর্টেন্ট, যেমন আসে তোমার পর্বের ক্ষেত্রে যদি আমরা বলি যে নিডারিয়া আছে, তারপর যেমন আমরা বলতে পারি হচ্ছে কি এখানে মলাস্কা ভালো ইম্পর্টেন্ট, আর্থ্রোপোডা ভালো ইম্পর্টেন্ট, আর্থ্রোপোডা। আচ্ছা, এখানে 5 স্টারের ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, সেটা কি লার্ভা, বিভিন্ন পর্বের লার্ভাগুলো, এগুলো একটু ইম্পর্টেন্ট। বাকি জিনিসগুলো আসলে আরেকটা জিনিস, আরেকটা 5 স্টার আছে 4 নাম্বার, সেটা হচ্ছে কি তোমার ইগুলা তোমার কি বলে ভার্টিব্রাটার শ্রেণী, ভার্টিব্রাটার এর শ্রেণী। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি 4টা জিনিস হচ্ছে কি 5 স্টারে পড়বো আমরা। তাহলে এই এই 4টা জিনিস হচ্ছে কি আমরা 5 স্টারে পড়বো। এইটা 5 স্টার এবং এগুলো হচ্ছে কি 3 স্টারে পড়বো। তো সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা সাজেশনটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে কি আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ আজকের মতো এই সলভ ক্লাস আজকের মতো কি আমাদের কমপ্লিট, সলভ ক্লাস আজকের মতো কি আমাদের এখানে কমপ্লিট এন্ড। তাহলে সলভ ক্লাস কি এখানে আমাদের কমপ্লিট। ওকে, তো আমরা এইভাবেই হচ্ছে কি শোনো, আমি তোমাদেরকে টেলিগ্রামে হচ্ছে কি এই যে তোমার সম্পূর্ণ
70টা কোয়েশ্চেন সলভ করাইলাম না, এটার একটা পিডিএফ আমি আমার যেটা আছে উত্তর সহ টুকটাক ব্যাখ্যা ট্যাখ্যা সহ, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ইতে দিয়ে দিব, টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই গ্রুপেই পোস্ট করে দিচ্ছি এখনই। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নাই ওখানে জয়েন হয়ে নাও একটু, তারপর যত পিডিএফ আছে সবকিছু তোমরা এখানে পাবা। এবং আমাদের এই যে ক্লাসগুলো রেগুলার ইনশাল্লাহ থাকবে, যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ বিশেষ কারণ ছাড়া বা অসুস্থতা ছাড়া কোনোদিন ক্লাসগুলো মিস হবে না। তো এইভাবেই তোমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য তোমাদের হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ধরে ধরে তোমাদেরকে একদম সলভ করানো হবে। তো এইভাবে হ্যাঁ, নেক্সট ক্লাস আগামীকালকে, নেক্সট ক্লাস যাবি ডি এর জন্য বায়োলজির একটা ক্লাস করব, বায়োলজি 2টা করলাম, তারপরে কেমিস্ট্রি 2টা, আবার বায়োলজি 2টা, এইভাবে আমরা কি মূলত ক্লাসগুলো করব। আমরা মেইনলি বায়োলজি গুলো একটু বেশি করব, কারণ তোমরা অলরেডি জানো যে বায়োলজি চ্যাপ্টার বেশি, কেমিস্ট্রি চ্যাপ্টার কম, সো আমরা বায়োলজিটা বেশি করব। তো সবাই রেগুলার ক্লাসগুলো করবো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, ইনভাইট করে দিবা, তাহলে সবাই মিলে এই ক্লাসগুলো যদি করে তাহলে কিন্তু কি হবে, সবারই প্রিপারেশন একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আরো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, আমরা খুব শীঘ্রই শুধু জাবি ডি না, জাবি এ ইউনিটের জন্য আলাদা করা হচ্ছে কি ম্যাথ এন্ড ফিজিক্স এর ক্লাসও কিন্তু শুরু হবে, ওটা জাবি এ ইউনিটের জন্য। তো ওইটাও খুব শীঘ্রই এই উইকে অথবা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তোমাদের ভাইয়ারাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে জাবি এই ইউনিটের জন্য, ফিজিক্স এন্ড ম্যাথ ক্লাসের জন্য। তো জাবির জন্য একদম বেস্ট ক্লাসগুলো চলবে, ঠিক আছে? জাবির জন্য একদম টোটাল কমপ্লিট একটা প্রিপারেশন হচ্ছে অসমিয়াম থেকে তোমরা পাবা। আপাতত কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, পরের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওকে, তো রুটিন বলতে কি রুটিন এটার জন্য কমপ্লিট রুটিন এখনো তৈরি করা হয় নাই। তো ডেইলি ক্লাস থাকবে, এটা নিশ্চিত থাকো। প্রতিদিন সন্ধ্যা 6টায় জাবি ডি ইউনিটের জন্য ক্লাস থাকবে, ঠিক আছে? অন্য যে কোনো ক্লাস হয়তো বা অন্য টাইমে হবে, বাট সন্ধ্যা 6টার জিনিসটা হচ্ছে কি মানে সন্ধ্যা 6টার যে টাইমটা আছে এটা বুকিং থাকবে আমাদের অসমিয়ামে জাবি ডি ইউনিটের জন্য, ঠিক আছে? তো জাবি ডি ইউনিট থেকে সন্ধ্যা 6টায় ডেইলি দেখবা অসমিয়ামে কোনো না কোনো একটা ক্লাস হচ্ছে, হয় গ্রুপে হচ্ছে অথবা অসমিয়াম ফেসবুক পেজে হচ্ছে। তো পেজটা একটু ফলো দিয়ে রাখো, তাহলে কি যখন যে ক্লাসটা হয় সেটা নোটিস কিন্তু পেয়ে যাবা। আইকিউ এর জন্য লাইভ ক্লাসও যেমন নিব, পাশাপাশি আইকিউ এর জন্য কিন্তু রেকর্ডেড ভিডিও দিয়ে যাচ্ছি নিয়মিত, সবকিছু ইনশাল্লাহ পাবা। ওকে, তো এইভাবে রেগুলার ক্লাসগুলো করো, দেখবা একদম স্মুথলি একটা কমপ্লিট প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে আমি যাচ্ছি, সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শর্টের বাইরে চ্যাপ্টার গুলো হবে, কোনো কিছুই বাদ যাবে না, সোজা কথা, কোনো কিছুই বাদ যাবে না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।